ওকে, সো শুরু করে নেব আমরা। প্রথম কথা বলো পাপন বারুই, বলো তোমার মাই আনমিউট করছি আমি সবাইকেই। ওকে, সো পাপন বারুই বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, এমনিতে তো আমার এমনিতে কোনো ডাউট নাই, ট্রেড ট্রেড খুব সুন্দর চলছে। এখন আগেকার যে ভুলগুলো ছিল সেগুলো আর হয় না। এখন একটু আমার মধ্যে একটু প্রবলেম হচ্ছে, এখন আমি ট্রেড নিচ্ছি, ট্রেড সাকসেসও হচ্ছে, কিন্তু আমি 1:1 বুক করছি, ওকে মানে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। ওকে, এই তো প্রবলেমটা হচ্ছে। তা আজকে একটা নিয়েছিলাম টেক মহিন্দ্রা, চারটে একটু খুলুন আমি বলে দিচ্ছি। 3 মিনিটে স্যার। হ্যাঁ 3 মিনিটে। পিডিএইচটা যেটা ব্রেক করলো স্যার, হ্যাঁ সেই ক্যান্ডেলটাতে ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ, তো ডেলটা অবধি আমি টার্গেটটা নিতে পেরেছি, বিডি মানে যেটা ডেলটা অবধি ব্রেক প্রথমেই করেছিল ফিক্স করে। হ্যাঁ, এইটা পিডিএস অবধি বা নিয়েছো টার্গেট? না না, এইটা না স্যার, ক্যান্ডেলটা হচ্ছে আপনার এটা 10টা 30। তো এটাতে একটু অ্যাডভান্সেই ঢুকে গিয়েছিলাম, তো ওইটাতে পেয়েছি ডেলটা অবধি, মানে প্রথমেই মাইন্ডে লক করেছিলাম ডেলটা অবধি নেব। ডেলটা অবধি প্রফিট বুক করার পরে দেখছি এটা একদম পিডিএল অবধি চলে গেল। আচ্ছা, তো এইগুলো ওকে, একটু, এইটা একটু ফেস করতে অসুবিধা হচ্ছে, কারণ ওই তখন কনসলিডেটটা করছিল বেশিক্ষণ, দিয়ে আমি পেশেন্স না রাখতে পেরে বুক করে নিই ওখানে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো তুমি এটা বলতে চাইছো যে তুমি এভরিথিং ডুইং লজিক্যাল, ওকে, হ্যাঁ লজিক্যাল। লজিক্যাল করছো, বাট কি হচ্ছে তোমার হোল্ড করতে প্রবলেম হচ্ছে, ওকে, হুম, ফটাফট এক্সিট হয়ে যাচ্ছ, রাইট? হ্যাঁ ওইটা 1:1ই আমি তো ধরতে পারছি। প্রবলেমগুলো আপনি ওয়ান বাই ওয়ান বলবো, প্রবলেমগুলো ওয়ান বাই ওয়ান হ্যাঁ। বলবো, রাইট? প্রথম হচ্ছে ক্লিয়ারিটি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি অ্যাবাউট মাই টার্গেট, রাইট? তো তুমি যখন এই জায়গার কাছাকাছি 10:33 এই জায়গার কাছাকাছি এন্ট্রি নিলে, ঠিক আছে, তো ফার্স্ট ক্লিয়ারিটি কি থাকা উচিত ছিল যে আমার ট্রেড কত দূর চলবে। হুম, ইজ ইট রাইট? রাইট। হ্যাঁ তো হ্যাঁ ট্রেড স্যার। যদি কত দূর চলবে সেটা আমি কোশ্চেন করে নিজেকে, তাহলে আমার এই এরিয়ার পরে আমি এখান অবধি আমি আমার স্ট্রাকচারকে দেখতে পাচ্ছি। হুম, প্রথম কিন্তু এই স্যার জায়গা, একটা কথা বলি এখানে স্যার, বলো এই বলো বলো। আগের দিন এখানটা আগের দিন একই জায়গায় রিজেকশন ছিল, ওখানে আমি একটা লাইন টেনেছিলাম হরিজেন্টাল, দিয়ে ওই জন্য আমি আর ওখান থেকে আমি ভাবলাম ডেলটাতে সাপোর্ট নিয়ে যদি আবার রিভার্স চলে যায়, এই এটা এসেছিল আমার মাথায়। না না, শোনো, তুমি হুম, তুমি এটা কোথা থেকে চয়েস করেছিলে? এই আগের দিনে যে বারবার রিজেকশন করেছে ওই সোজাই আমি একটা না না, এই হরিজেন্টাল লাইন টেনে স্টকটাকেই বা দিয়েছিলাম। কোথা থেকে চয়েস করেছিলে? এটা স্যার, এটা আমি ফলো করি, এটা আমার ওয়াচ লিস্টে আছে, যে আপনি ওয়াচ লিস্ট দিয়েছিলেন ওকে ওখান থেকেই আমি এটা নিই। ওকে, দ্যাটস প্রবলেম, ওকে, কোনো ইস্যু নেই, দ্যাট ইজ ওকে। বাট তুমি লাইনটা হঠাৎ করে বানিয়ে দিলে কেন? ওই যে প্রিভিয়াসলি ক্লোজ করেছিল যেখানে, সেখানে লাইন বানিয়ে দিলে? মানে ওইটা ওইটা একটা মানে আনএক্সপেক্টেড, মানে ট্রেড চলছিল, আমি দেখলাম পেছনের দিনে কি করেছে, এক্সট্রাঅর্ডিনারি দেখছি ওই জায়গা থেকে করতে যেও বারবার না, এগুলো রিজেকশন করতে নিয়েছে, যেও তো না, সেই জন্য। শুধু জাস্ট যেগুলো বলেছি না একদম হ্যাঁ স্যার। সিম্পল সেগুলো রাখো, ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ মিনিমাম যদি তুমি 15 মিনিটেও দেখো যে তোমার এই লেভেল অবধি স্পেস খালি আছে, ঠিক আছে? হুম হুম তো এবার দেখো, এবার তুমি একটা লুজার ফেজ থেকে তুমি প্রফিটেবল হওয়া শুরু করেছো, রাইট? হুম তো এবার তুমি ধীরে 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 তোমাকে এগোতে হবে। তুমি যদি বলো যে না একদিনে আমি সব অ্যাচিভ করে ফেলবো, এটা কখনো সম্ভব বলো? তো এবার কি না হয়, না স্যার। এই যে তুমি 1:1 বুক করছো, এরপরে তোমাকে ধীরে 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 এই প্রফিটগুলোকে, ওকে, তো এই প্রফিটগুলোকে ধীরে ধীরে এক্সিকিউট করতে হবে কিভাবে, যে আমি এক্সিট হব কখন, যখন আমার ক্লিয়ারিটি কনফার্ম থাকবে, রাইট? ভয় পাওয়া চলবে না, আর ক্লিয়ারিটি কনফার্ম থাকবে, রাইট? এবার স্টকে ট্রেড করছো মানে তুমি এটা কখনো ভেবো না যে তোমাকে মার্কেট ওয়ান ওয়ে ডাইরেকশনে এরকম ভাবে দিয়ে চলে, হয়তো কখনো দিতে পারে, যেটা তোমার ইন্ডেক্সে পসিবল, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, যে এরকম ভাবে যার দিক থেকে আওয়াজ আসবে আমি কিন্তু রিমুভ করে দেবো। না এটা স্যার আমি ডিউটিতে আছি তো, অকি টকির আওয়াজ ছিল এটা। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, তো জায়গাটা কি, যে আমি সেই জায়গার থেকে এরকম ভাবে ট্রেডটাকে নেব যে আমার যেখান থেকে সেটআপ আসবে সেখান থেকে আমি ট্রেড নেব। আর দ্বিতীয় জিনিস কি, এই যে আমাকে ট্রেল করতে হবে কিভাবে, যে আমি সেটা তো বলেছি যে যতক্ষণ না হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার হয়। ততক্ষণ আমি এক্সিট করব না, তাই না? ওকে, হুম তো এই যে 1:1 করে তুমি বুক করছো,
এটাকে করতে করতে দেখো যে 1:2 1 করে আমি 3-4টে ট্রেড নিলাম, কি চলে যাবে আমার আগের দিনের প্রফিটটা নিয়ে যাবে। আর কি আমি তো প্রফিট দেখতে পাচ্ছি না, আমি তো লস দেখছি না। আমি যখন 1:1 বুক করছি তখন আমি তো প্রফিটটাই দেখছি। আর আমার যদি এই ক্লিয়ারিটিটা কনফার্ম থাকে যে আমার ট্রেডটা যাবে কত দূর, রাইট, তাহলে আমি এই বিলিফটা রেখে আমাকে হোল্ড করতে হবে, হ্যাঁ কি না। তো সেটা স্টেপ বাই স্টেপ নিজের মধ্যে ওই বিশ্বাসটা এনে করে থাকতে হবে ট্রেডের মধ্যে, রাইট। এবার তুমি বলবে যে না স্যার আমি আমার ভয় করছে, একদিন করছে, দুদিন করছে, বাট প্রসেসটাকে তুমি যখন 2বার 3বার 4বার করে ফেলছো তখন আর ভয় জায়গাটার থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। হ্যাঁ স্যার, ওই ফেজটা পেরিয়ে গেছি স্যার। আগে যে মানে আমি এটাতে আগে এত করিনি বা খুব ভয় করতাম, কয়েকবার লস হওয়ার পরে ওই ভয়টা চলে গেছে। আর আমি মানে রিস্ক ম্যানেজমেন্টটা 100 টাকার উপরেই রিস্ক নিয়েই কাজ করি, তার বেশি নিই না। মানে যা কোয়ান্টিটি আছে 100 টাকায় রিস্ক নিই, আর খুব ছোট কোয়ান্টিটি করি। আপনি জানেন আমি খুব মানে অল্প অ্যামাউন্ট থেকেই শুরু করেছি, তবে ডে বাই ডে প্রফিট আসছে, এখন খুব সুন্দর প্রফিট আসছে। কত করে মিনিমাম আসছে? তুমি মিনিমাম কত মানে স্যার যেমন স্টক হয়, মানে যেমন যদি 5,000 4,000 স্টক ধরি, ওই 100 টাকার যেমন এসএল আসে সেটাকে ডিভাইড করে যা কোয়ান্টিটি আছে 5টা 6টা 10টা ম্যাক্সিমাম 10টা 15টা কোয়ান্টিটিতেই করছি, তো মোটামুটি 100 রুপিস প্লাস প্রফিট হয়ে যায়, 200 250 300। আর মাত্র আমার ক্যাপিটালও বেশি নেই, আমার মাত্র 5,000 টাকা ক্যাপিটাল, তো ব্রোকারেজ আমার হয়ে যায়। 2-4 টাকাই কাটে ব্রোকারেজ? না, ব্রোকারেজটা আমি এখনো ক্যালকুলেশন করি নাই, কিন্তু আমার ফায়ার্স অ্যাকাউন্টে দেখছি ধীরে ধীরে পজিটিভ হচ্ছে। তো আমি কোয়ান্টিটিটা বাড়াবো, আর কোয়ান্টিটিটা এই মাসে পেমেন্ট হলে পরে একটু বাড়াবো। নো প্রবলেম। দেখো এই যে তুমি প্রসেসটাকে ডেভেলপ করছো বা করতে পারছো স্টেপ বাই স্টেপ, এটাই হচ্ছে আসল জিনিস, ঠিক আছে। তো তোমাকে 1 বাই 1 স্টেপ এগোতে হবে। তুমি এইভাবেই হচ্ছে 1 বাই 1 স্টেপ নিজের এই যে কোয়ান্টিটিটা যেটা নিচ্ছ সেটাকে কি যে তোমার যে স্ট্রাকচার তার উপর তোমাকে এগোতে হবে, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটাকে কি বলতো, যে স্টক নয়, যখন আমি মিনিমাম আমি তো এত দূর অবধি টার্গেট দেখতে পাচ্ছিলাম যে আমি কেন এক্সিট হবো, কিছু করার নেই, আমি কাল প্রফিট করেছি, আমি লস দেখছি না, আমার এন্ট্রি এখানে, আমি এক্সিট হবো না, আমি ওয়েট করবো, আমার কালকে প্রফিট হাতে আছে, আমি ওয়েট করবো। দেখো স্টেপ বাই স্টেপ এগো, দেখবে ঠিক পেরে যাবে এই জায়গা। না স্যার, এখন সত্যি মানে এগুলো মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ইন্টারডে করতে পারবো। এখন তো ইন্টারডে খুব ভালো লাগে আমার, মানে ইন্টারডে ছাড়া আমি কিছু করি না, আর ইকুইটি নিয়েই কাজ করছি, এখন অন্য কিছু করি না। আর এখন ধীরে ধীরে খুব সুন্দর লাগছে, প্রসেসগুলো সব খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রফিটটা আমি লম্বা করতে পারছি না, প্রফিটটা ডবল করতে পারছি না। আমি গ্রুপে এখন পোস্টও করি। জাস্ট একটাই জিনিস, তোমাকে তোমার এক্সিট পয়েন্টের উপরে ক্লিয়ারিটি থাকতে হবে সব সময়, রাইট। বাস ওইটুকু থাকলেই তোমাকে জাস্ট ওই যে তুমি 1:1 বুক করেছিলে, আর একটা জিনিস মাথা মাইন্ডসেট রাখতে হবে, কি যাবে আমার এসএল তো ফিক্স আছে, আমি 1:1 একটা লট বুক করে নিয়েছি, আমি আরেকটা লটকে আমি আমার মেন টার্গেট অবধি নিয়ে যাই, কারণ কালকে তো আমি প্রফিট করেছি, আর আমি তো এখন লস দেখছি না, আমি তো প্রফিট দেখতে পাচ্ছি, গ্রিন দেখতে পাচ্ছি। অবশ্যই স্যার, অবশ্যই। মানে আমি এই 2 মাস 100 টাকার রিস্ক ম্যানেজমেন্ট করে করছিলাম, এই মাস থেকে এটা বাড়াবো, এটা ডবল করবো, মানে ধীরে ধীরে করবো, আমি একবারে ওড়াউড়ি করে। রিস্ক ম্যানেজমেন্ট পরের কথা হলো, তোমাকে এটা ভাবতে হবে যখন আমি 1:1 পেয়ে যখন আমি আমার 50% কোয়ান্টিটি লক করলাম, তারপরে আমি 1:1 এর নেক্সট কোয়ান্টিটিকে কেন এক্সিট হয়ে যাব, আমি এটুকু করবো যে আমার এতটা ক্লিয়ারিটি আছে, আমার মার্কেট এত দূর আসবে, তো আমি সেটার জন্য ওয়েট করবো। এইখানে একটা আমার ওই ক্যাপিটালটা কম বলে কি হয় স্যার, কোয়ান্টিটিটা কম, তো আমি পুরোটাই বুক করে নিই, আমি দেখি হাফ করে আর ওইটাতে কিছু থাকবে না করে যতটা আছে আমি বুক করে নিই। তো তাহলে কি হবে, যখন তুমি ক্যাপিটাল বাড়াবে তখন তুমি ওখানে পুরোটা বুক করে নেবে, তোমার তাহলে না না তখন আপনার প্রসেসটাই ফলো করতে না, তখন এত দূর ট্রেল করার মতন বুকে হিম্মত তৈরি হবে না, তুমি দুটো নিয়ে করে এত দূর ট্রেল করো। দেখো দুটো কোয়ান্টিটির যা আউটপুট আসবে, তুমি 2,000 2 লাখ কোয়ান্টিটি তাই আউটপুট আসবে। ঠিক আছে স্যার, তাহলে নেক্সট ট্রেডিং ডে থেকে ওই 50% প্রসেসটাই করব, ওইটা প্রথম করছিলাম স্যার। প্রপারলি ভাববে, আমি যেগুলো বলছি স্টেপ বাই স্টেপ শুনবে। দেখো ক্যাপিটাল বাড়িয়ে দিলে, কালকের মাইন্ডসেট ঠিকঠাক থাকলো না, হুট করে উল্টো চলে গেল, তুমি কি করবে, একদিনে 2 দিনটা প্রফিট নিয়ে হারিয়ে দিয়ে চলে আসবে। তো 50% অ্যাকুরেসিতে কখনো স্টক মার্কেটকে জেতা যায় না, মিনিমাম 60 থেকে 70% অ্যাকুরেসিতে আসতেই হবে। ঠিক আছে স্যার, 1:1 বুক করে স্টক মার্কেটে জাস্ট কামড়ে থাকা যায়, যে ঝুলে আছি, বেঁচে আছি জাস্ট।
ঠিক আছে স্যার, আমি সে কোয়ান্টিটিটা তোমার যদি বাড়াবো। একটি আর কোয়ান্টিটি থাকে বা তার যদি 4টে কোয়ান্টিটি থাকে, এভরি পয়েন্ট ইজ দ্য সেম রুল। একটি কোয়ান্টিটির জন্য তোমাকে 1:3:4 নিয়ে যেতে হবে, তবেই তোমার প্রফিট বিল্ড আপ হবে, ক্যাপিটাল গ্রো আপ হবে। আর তুমি যদি বলো 1:1, তাহলে ডাল রুটি চলবে। বাট না একদিন না, ডাল সেরকম রুটির নাই, জন্য লক্ষ্যটা চলে অনেক যাওয়ার বড়ই জন্য, আছে স্যার। হ্যাঁ একদম একদিন ডাল রুটি কামানোর জন্য 10 দিনেরটা নিয়ে চলে যাবে হুট করে, সেদিন তুমি মার্কেটকে ক্লেম করতে পারবে না, কারণ তুমি তো 1:3 নাওনি, যেদিন ও দিচ্ছিল তোমাকে তুমি নাওনি সেদিন ওইটা 1:3। ওইটাই হচ্ছে, আমি কয়েকদিন থেকে ওইটাই, মানে যখনই আমি বুক করছি তারপরে স্টকটা ভেঙে যাচ্ছে। এবার আমি কাল, এরপর থেকে আমি ওই 50%ই করবো। যদি আমার 10টাও কোয়ান্টিটি আসে, 5টা বুক করে 5টা রেখে দেবো। ভেরি নাইস, ভেরি নাইস, করো মেন কন্টিনিউ, এসএল। এইভাবে স্টেপ করো। একটা একটা স্টেপের মধ্যে আর একটা দেখো, নিজের লেখা লেখো, প্রতিদিন প্রতিদিন নিজের ক্যারেক্টার লেখো, কি করলে, কি সেটআপ, কি করে করা আমার জায়গা দরকার ছিল, আমি কি করিনি, আমার কিটা দরকার ছিল। দেখো তোমার এক্সিকিউশন, তোমার মাইন্ডসেট তোমাকে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করাবে, বাট তার জন্য তুমি যদি আজকের থেকে লিখতে শুরু করো, এই লেখাটাই তোমাকে কিন্তু উইকেন্ডে গিয়ে করে তোমার নেক্সট স্টেপ বলে দেবে। হ্যাঁ স্যার, এই কথাটা ঠিক, আমি লিখিও স্যার, আমি খাতাতে ম্যানুয়ালি লিখি, নিজেই লিখি। জার্নাল খুব ইম্পর্টেন্ট, এভরিবডি জার্নাল খুব ইম্পর্টেন্ট, রাইট? আর সেটা যেন নিজের প্রসেসের সাথে জার্নাল হয়। যার কাছে কোনো প্রসেস নেই, তার কাছে দেয়ার ইজ নো এনি ইম্পর্টেন্স অফ জার্নাল, তার জার্নালের কোনো মানে নেই। ও তাহলে মানে শূন্যে লিখে যাচ্ছে কিছু, যার কোনো দিক ঠিক নেই, ঠিক আছে? তো যার কাছে প্রসেস থাকবে, তার কাছে জার্নাল হ্যাভ ইম্পর্টেন্স। ওকে, নেক্সট কথা বলবো পাপন, তোমার সাথে কথা বলবো। স্যার আমার আরেকটা ডাউট আছে স্যার। বলো বলো। মানে স্যার, আপনি ইন্টারনেটে যেটা আমাদেরকে মোমেন্টাম ট্রেডিং এ বলেছিলেন, ক্যান্ডেল সাইজ যেটা 0.5 থেকে 1.2, মানে ক্যান্ডেল সাইজটা হুম হুম। এত পার্সেন্ট হলে ট্রেড, সুইং এ কত হবে স্যার? সুইংয়ে হুম। 2%-এর ম্যাক্সিমাম, দেখো 80% কেস তুমি 1%-এর মধ্যেই ক্যান্ডেল পাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এবার কিন্তু মাঝে মাঝে বড় হয়ে যায় স্যার, যেমন 1:4, 5। কোয়ান্টিটিতে অ্যাডজাস্ট করে নিও ওখানে, কিন্তু ঠিক আছে স্যার। 2%, 2.5%-এর উপরে যেও না কখনো, কোনো ট্রেড নিও না। ঠিক 2% ঠিক আছে ম্যাক্স, স্যার। তবু 2%-এও কি হয়ে যায় জানো, তবুও হ্যাং করে যায় মার্কেট। হ্যাঁ, মানে আমার মধ্যে কি হয় স্যার, কখনো 1:4 এলেও আমি নিই না, কারণ ওই আপনার যে বাঁধা আছে 1:2 অব্দিই ধরি, তার বেশি হলে আমি ট্রেড ছেড়ে দিই। ওকে ওকে ওকে, নো প্রবলেম, ছেড়ে দিও, কারণ ট্রেড রিজেক্ট করাটাও অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট। ট্রেড রিজেক্ট আছে করাটাও স্যার। খুব ইম্পর্টেন্ট পার্ট। শোভন বিশ্বাস, হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ স্যার, ওই এসবিআই কার্ডটা একটু খুলবেন। তিন মিনিটে 9:27 ক্যান্ডেল স্যার। আচ্ছা, ওই রেড ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ। স্যার, ওইখানটা আমি সেল সাইডে এন্ট্রি নিলাম, মানে আপনার প্ল্যাটফর্ম পিডিএস থেকে। ওই কি করে ট্র্যাপ ওই হলো, ক্রাইটেরিয়া। আমাকে একটু বোঝাবেন কি করে ট্র্যাপ হলো, আমাকে একটু বোঝান, আমি বুঝতে চাই আপনার থেকে আচ্ছা, ট্র্যাপ আমি আপনাকে কি শিখিয়েছি। স্যার ওই হাই থেকে তো রিজেকশন আসলো, আচ্ছা, পিডিএস থেকে রিজেকশন আসলো, আবার ওয়ান টাইম আর একবার ও ট্রাই নিল হাইয়ের উপরে ওঠার, যখন আর নিতে পারলো না, ওই যে আপনার ওটা হচ্ছে 9:18 বা 21-এর ক্যান্ডেলের যে লোটা ব্রেক করলো, তখন আমি এন্ট্রি নিলাম আর কি। এটা অ্যাকচুয়াল আপনার প্রাইস অ্যাকশন কোথায়? আমি কোশ্চেনটা করছি, এই ব্রেক করলো চলে এলো, প্রাইস অ্যাকশন কোথায়? এক তো এত বড় একখানা বায়ার বসে আছে পিডিএইচ কে ক্লোজ করে, হ্যাঁ তো তারপরে এই বায়ারটুকু ক্লোজ পর্যন্ত হালকা ছিটাং মারছে,
মার্কেট প্রথমেই আপনাকে প্রথম ক্যান্ডেলে এন্ট্রি ডব্লিউআরসি বা পিটি সেটআপে, দিস ইজ রিটেস্ট এন্ড টার্গেট। Where স্যার is ওইটা this ওই entry? ক্যান্ডেল, There is nothing, nothing. ক্যান্ডেলটা বড় ছিল বলে নেই, নিনি, নেই, পরে আমার actually স্টপ লস candle হিট হলো, তাই পরে জন্যই- আবার আমি ব্যাকে গেলাম। তাই জন্যই তো রিটেস্ট। আর হ্যাঁ, এবারে হচ্ছে বললেন ব্যাকে নিলাম, এটা হচ্ছে আসলি এন্ট্রি এগেন। হ্যাঁ হ্যাঁ ওখানেই নিয়েছি, দিয়ে তারপরে স্যার 1:2 নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলি এন্ট্রি এগেন। যদি আপনি নিয়েও থাকেন তাহলে আমি বলবো যে এক্সিট করাটাও রং। আপনাকে নিতে হতো রিটেস্টে, যে আসুক লাইক দ্যাট নিফটি। দেখুন আজকের আমার কেস, আমি কিভাবে ট্রেড করলাম, রাইট? প্রথম ক্যান্ডেলের সাইজ কত? হ্যাঁ। প্রথম ক্যান্ডেলের সাইজ কত দেখুন, অনেক বড়, কত? 155 পয়েন্টের ক্যান্ডেল, রাইট? 3 মিনিটে ইজ ইট পসিবল টু টেক ট্রেড? 40 পয়েন্ট না। ট্রেড নেওয়াটা হবে আমাদের, রাইট? তো আমি কি হ্যাঁ, করলাম, হ্যাঁ। আমি শিফট হয়ে গেলাম 1 মিনিটে, রাইট? তো এবার 1 মিনিটে আচ্ছা। মার্কেট নিচের দিকে আসে, ওকে? হ্যাঁ তো যখন মার্কেট আচ্ছা। জাস্ট এখান থেকে রিটেস্ট নিয়ে এখান থেকে জাস্ট এগোনোর চেষ্টা করে, আমি এখানেই পজিশন তুলে নিয়েছি। তো এবার আমি এসে আচ্ছা। নিচ্ছি কত এই জায়গার কাছাকাছি, আমি এইটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওই জন্য প্রত্যেকটা রিটেস্ট পরে আপনি দেখছেন যখন এটা যে ঠিক আছে, তারপরে এবারে যখন এই ঘটনাটা ঘটে গেছে না, তখন আমি জীবনে হ্যাঁ। কোনোদিন এই এসএল কে ইউজ করব না, আমি এই এসএল কে ইউজ করব। আচ্ছা, হাইয়ের নিচে। লাইক দিস। এখনই কি ঘটনা ঘটলো আপনার কাছে? এখনই কিটা ঘটলো? কে ছিল এখানে? এসবিআই কার্ড। হ্যাঁ পিডিএস ছিল। রাইট? তো এবারে দেখুন কি হ্যাঁ। হয়েছে, এটা 3 মিনিটে তো, হ্যাঁ হ্যাঁ 3 মিনিটে। ওকে, সরি অন্য জায়গায় ঘুরে গেছে, ওকে। এবারে দেখুন এখানে কি হচ্ছে, ঠিক একই কেস। ওখানে দেখলেন এত বড় ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেট কিন্তু উপরেই গেছে, বাস জাস্ট পিডিএইচ কে রিটেস্ট নিয়ে গেছে। ঠিক একই রকম ব্যাপার, প্রথম ক্যান্ডেল এত সুন্দর ডব্লিউআরসি। আরেকটা দ্বিতীয় জিনিস কি দরকার হতো, যে মার্কেট এরকম করে গিয়ে এখানে কোনো স্ট্রাকচার বানিয়ে ডাউন হতে হতো, তবে এ লো ব্রেকডাউন হওয়ার আগে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম। যতক্ষণ পর্যন্ত না এ লো ব্রেকডাউন হচ্ছে না, ততক্ষণ দেয়ার ইজ নো কোশ্চেন অফ সেলিং। হ্যাঁ হ্যাঁ পরে বুঝলাম স্যার, ওই যে যে ফার্স্ট ক্যান্ডেলের লোটা কাট করে নিচে আমার আগেই ঢুকে যাওয়াটাই ভুল হয়েছে। আমি বলেছিলাম না ট্রেড করা শুরু করুন, তখন মাথায় ঢুকবে আমাদের যে অ্যাকুরেসির যে পাওয়ার, সেটা মাথায় ঢুকবে, রাইট? তো ট্রেড না করলে সেই জায়গাটা মাথায় ঢুকুন। এটা এক্সাক্ট বোঝার চেষ্টা করুন। আমি প্রিভিয়াস ডে ডেল্টার কথা বলেছি, সব সময় প্রিভিয়াস ডে ডেল্টা, রাইট? তো প্রিভিয়াস ডে ডেল্টা হচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট, আজকের দিনের জন্য ছিল। আর একটা প্রথম ক্যান্ডেল যে দিচ্ছে সে হচ্ছে প্রিভিয়াস ডে ডেল্টার থেকে, তাহলে সবসময় মাথায় রাখবেন হয়তো 800 থেকে হয়তো 100 পয়েন্টও ভেঙে যেতে পারে। দেখতে পেলেন যে 880 থেকে 70-80 থেকে 20-30 পয়েন্ট, 20-30 পয়েন্ট অপশানে নিন না আপনি, দেখতে পাবেন কত বড় প্রফিট হয়। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার স্যার। তো হ্যাঁ ওই সেকেন্ড টাইমে মানে যখন এসএলটা হিট হলো, তখন আমি দেখলাম যখন এবার হাইটাকে ক্রস করে দিল, তখনই আমি এন্ট্রি নিয়ে নিলাম আবার। ভেরি গুড, ভেরি গুড। কারণ আপনি যদি বলেন যে ভাই আমার পক্ষে এত বড় স্টপ লসে এন্ট্রি নেওয়া উচিত নয়, আমার উচিত নয় এন্ট্রি নেওয়া, দ্যাট ইজ ভেরি নাইস। হ্যাঁ আমি ওই কারণেই নিয়ে নিই স্যার। ভেরি নাইস, রাইট? বাট আই এম ওয়েটিং ফর দ্য অ্যানাদার। বাট আমি কখনো এটা মাইন্ডসেটের মধ্যে আনবো না যে আমি সেলিংয়ে আসছি, কারণ বিকজ অফ দিস পারসন, রাইট? এবারে কি আমার মাইন্ডসেট তখনই আবার চেঞ্জ হয়ে গেল, এ সেকেন্ড বায়ার, আমি এখানেই এন্ট্রি নেব, এটা আমি এসএল রাখবো, এই জায়গায় এন্ট্রি, হ্যালো রিটার্ন। হ্যাঁ ওইটাই স্যার, বুঝতে পারলেন? আমার একটু আরো তো মাইন্ডসেট চেঞ্জ তখনই করবেন যখন এইভাবে দেখুন, মার্কেটকে দেখে নিজের মাইন্ডসেট চেঞ্জ করুন। মার্কেটে আপনি কখনো হোপ বা ফিউচার ভাবতে যাবেন না, আর কখনো মার্কেটে ভিউ রাখতে যাবেন না। কোনোদিন কোনো ভিউ চলে না মার্কেটে। ভিউ লাইক দ্যাট, আমার ভিউ হচ্ছে উপরে যাবে, লাইক দ্যাট। আপনার দেখুন, আপনি যদি ভিউ বলে কিছু ভেবে নেন না, ওটা আপনার একটা পারসেপশন মাইন্ড কি বলে, ওটা একটা যে আপনার একেবারে যে ব্যাক এন্ড মাইন্ড ওই রকম মাইন্ডসেট তৈরি করে ফেলেছে।
তখন রাইট জিনিসটা হওয়ার পরেও না ওর রাইট জিনিসটা ভাবতে পারে না। আজকে একটা ছেলে হঠাৎ করে ভুলভাল লস করে ফেলেছে, ও আজকে সারা দিন নিফটি নিচে আসছিল, ও ভাবতেই পারলো না যে হচ্ছে আমাকে পুট বাই করতে হবে, ও ভাবতেই পারেনি। ডিফারেন্সটা বুঝতে পারছেন? ও ও প্রত্যেকদিন গুড ট্রেড করে, বাট হঠাৎ করে কি হয়ে গেল আজকে ভাবতেই পারলো না আজকে যে আজকে পুট বাই করতে হবে। ও কন্টিনিউ সারাদিন যেখানে পাচ্ছে সেখানে কল বাই করছে, যেখানে মনে হচ্ছে সেখানে কল বাই করছে, আর ওর মাথা বিগড়ে গেছে। তো নিজের মধ্যে, আর যখন আমি ওর কথাবার্তা শুনে ওকে অ্যানালাইজ করলাম, ও কি বললো যে সকালের ওপরের দিকের এত ভালো সেট আপ ট্রেড আমার মিস হয়ে গেছে, আর তারপরে যতবার মার্কেট নিচে আসছিল ততবার ও হচ্ছে কল বাইয়ের মাইন্ডসেট রাখছিল। কি ভগবান জানে কি, আরে সেট আপ কোথায় ভাই, তো সেট আপ কোথায়, তুই এরকম ভাবে করছিস? একদিনে নিজের 4 দিনের প্রফিটকে দিয়ে এসছে, একটা দিনে নিজের 4 দিনের প্রফিটকে দান। রাইট? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো ওই জন্য যে আমি নিজের কোনো ভিউ রাখবো না, আর এই যে জায়গাটা যেগুলো বলেছি, এই যে আপনি বলতে শুরু করেছেন যে স্যার আমি ট্রেড নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে কোন জায়গাটায় নেক্সট অপশন কি করতে হবে আপনাকে। হ্যামার ক্যান্ডেলের পটটাতেই আবার নিয়েছিলাম। হ্যামার নাম বলবেন না এইসব, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো চলে না মার্কেটে, এইসব মাইন্ডসেটের মধ্যে এগুলো ব্যাকএন্ডে তৈরি করে যে আমি হ্যামার দেখছি বলে কোনোদিন হয়তো আপনি আর এসএলইট হচ্ছে বাট আপনি হ্যামার দেখে ফেলেছেন, তাই না? না, তার ওই যে আরেকটা স্যার, ওই ফার্স্ট ক্যান্ডেলের হাইটাকে ক্রস করেছে তো ক্লোজ দিয়েছে, ওই জন্য নিয়েছিলাম। এগুলো এইসব দেখতে যাবেন না, ঠিক আছে? কারণ একটা কথা মাথায় রাখবেন, পিডিএইচ এ হ্যামার, আমি যতটা বাজেভাবে বলতে চাই সেটুকু বলতে পারবো, দিস ইজ দ্য বুলসেট কন্ডিশন ইজ দ্য হ্যামার। পিডিএইচ এ হ্যামার চলে না, পিডিএল এ হ্যামার চলে। এগুলো হচ্ছে লোকেশন অফ ক্যান্ডেলস্টিক, এগুলো বুঝতে শিখুন। দিস ইজ দ্য লোকেশন, পাওয়ার অফ লোকেশন অফ ক্যান্ডেলস্টিক। তো ক্যান্ডেলস্টিক নিয়ে আমাকে কখনো বলতে চাইলে আমাকে সেই এক্স্যাক্ট লোকেশনকে নিয়ে বলতে পারবেন, কারণ পিডিএইচ এর উপরে হ্যামার চলে না, পিডিএল এ হ্যামার চলে, পিএমএল এ হ্যামার চলে, রাইট? পিডিএইচ এ শুটিং স্টার চলে। এগুলো বললে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানলাম যে ঠিক আছে, জেলটা একটু বুঝতে শিখেছে, বুঝতে পারলেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আর কোনো প্রবলেম? না স্যার, আজ এই একটাই ট্রেড করেছে, ওই জন্যই অ্যানালাইজ করলাম আর কি। হ্যাঁ, তো ক্যান্ডেলস্টিক সবসময় মাথায় রাখবেন। ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের পরে হবে কখনো কথা হবে ক্যান্ডেলস্টিক নিয়ে। ক্যান্ডেলস্টিক লোকেশন ওয়াইজ চলবে। ক্যান্ডেলস্টিকের সব থেকে পাওয়ার হচ্ছে লোকেশানে, কোন লোকেশানে আপনি তাকে এক্সিকিউট করতে পারলেন, রাইট? তো নেক্সট কথা বলবো সুপ্রতিম দাস। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন স্যার, নিফটিটা একটু খুলবেন? নিফটি খোলা আছে। হ্যাঁ স্যার, 12টা, না সরি, একটা 18 ক্যান্ডেল 3 মিনিটের। একটা 18, ওকে। ডেল্টার উপরে, এর উপরে। হ্যাঁ, এখান থেকে স্যার ট্রেড নিয়েছিলাম। তার মানে তুমি কিছুই মার্ক করোনি, লেট এন্ট্রি হয়ে গেছে অনেকটা। হ্যাঁ স্যার, আমি আসলে নিতে গিয়েছিলাম হচ্ছে এই 12টা 45 ক্যান্ডেল, এখানটা আমি নিয়েও ছিলাম, কিন্তু ওখানটা আমার এসএল ডিলিট হয়ে যায়। এত তার আগের ক্যান্ডেলটা এত বড় ছিল, কোনটায় 12টা 45? ওই যে পাশের যে গ্রিন, মানে সিস্টেমে হ্যাঁ, লাগিয়ে ট্রেড করো নাকি? হ্যাঁ সিস্টেমে লাগিয়ে ট্রেড করো নাকি? সিস্টেমে সেল লাইক দ্যাট, দিস ইজ নট ইউর এসএল হিট, এটা আপনার এসএল হিট নয়, হ্যাঁ, রাইট? এটা আপনার এসএল হিট নয়, আর okay. এক্স্যাক্ট এটাই এন্ট্রি ছিল আপনার। আচ্ছা, বুঝলেন? তারপরে ওই এসএলটা হিট হয়ে যাওয়ার পর আমি এই এন্ট্রিটা নিয়েছি। নো প্রবলেম, ঠিক আছে, ডেল্টার উপরে নিয়েছো, নো প্রবলেম, বাট রাইট ট্রেড এই জায়গায় ছিল, রাইট ট্রেড। হ্যাঁ, ওই জায়গাটা স্যার আমি বাড়ি ছিলাম না, আমি নিতে পারিনি।
দুটো জায়গাতে রাইট ট্রেড ছিল, দুটো পারফেক্ট এন্ট্রি ছিল, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়, বোথ লোকেশনে কিন্তু আমি সেম এরিয়া মার্ক করেছি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে 3 মিনিটের রং এন্ট্রি হয়ে যাবে অনেক বড় এসএল, সেটা 1 মিনিটে এখানেই চলে আসবে এন্ট্রি। যেটাতে আমি আজকের আমার এন্ট্রি ছিল নিয়ার টু নিয়ার কত, ওই 30-32 এর কাছাকাছি, তাকে আমি 230 অবধি খিচেছি, 230। ওকে, তো আরো যাওয়া উচিত ছিল, তবুও পারলো না। ওই কি হয় বলতো, একটা কথা, এটা খুব বড় স্টোরি বলি তোমাদের। তোমরা হয়তো এরকম কোনো যুদ্ধ ফুদ্ধ কিছু দেখো নি এরকম, যে এই সিচুয়েশনে কি হয় বলতো, এইরকম সিচুয়েশনে লাইক দিস, যে এভরিথিং ওকে, নর্মাল নর্মাল নর্মাল, কোনো নিউজ নেই, কিছু নেই, রাইট? তো কি হবে, হুট করে কোনো নিউজ আসবে, একটা নিউজ আসবে, মার্কেট ওই এরিয়ার থেকে ফাটাস করে নিচে আসতে শুরু করে দেবে, রাইট? তো এই টাইমে তোমাদের এরকম ভাবে দেখো, আজকে সকালবেলা হুট করে নিচে আসতে শুরু করে দিল, ঠিক আছে, বাট নিফটির ক্ষেত্রেও কিন্তু খুব বড় এরিয়া ফাঁকা ছিল এখনো পর্যন্ত যাওয়ার, ওকে যেতে হবে এখনো পর্যন্ত নিয়ার টু নিয়ার দিস এরিয়া, রাইট? সেটা আমি দেখিয়েও দিতে পারি, এই এরিয়া অবধি ওকে পৌঁছতে হবে, ওকে ওর পৌঁছানো। এখন যদি এরকম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এরকম কিছু না চলতো, তাহলে ওটা স্ট্রিক্ট ডিরেক্ট হিট করতো। বাট এক্স্যাক্ট এই ঘটনাগুলোর জন্য কি হয়, যে দেখো রাশিয়া ইউক্রেনের সময় আমি দেখেছি কি ঘটনাগুলো হয়, রাশিয়া ইউক্রেনের সময় দেখেছি, এক্স্যাক্ট 2016-17 নাগাদ ওই ঘটনাগুলোর সময় দেখেছি, রাইট? তো কি হতো জায়গাগুলোতে, যে চলছে চলছে সব কিছু এভরিথিং ওকে, একটা নিউজ রিলিজ হবে, মার্কেট 3-4টে ক্যান্ডেলের মধ্যে তার যেখান থেকে ওপেনিং সেই জায়গায় চলে আসে, রাইট? আর কি হয়, যখন মিডল ইস্টে যুদ্ধ হয় কোনো, তখন কি হয়, যে মিডল ইস্টের যুদ্ধ হওয়ার জন্য কি হয়, যখন মিডল ইস্টের মার্কেট ওপেন হয়, ঠিক আছে, তখন মিডল ইস্টের উপর সব থেকে বড় এফেক্ট পড়ে। এবারে কি হয়, মিডল ইস্টের মার্কেট ওপেন ক্লোজ হয়ে যাচ্ছে এখন রাত্রি 1টা, 2টো, 2:30টার মধ্যে, এবারে কি হয়, ওরা ঘুমোতে চলে যায় সব, এবার সকালের মধ্যে কি হয়, কোনো নিউজ থাকে না, রাইট? তো এবার ইন্ডিয়ান মার্কেট সবকিছু অ্যাবজর্ব করে আচ্ছা জায়গাতে ওপেনিং হয়ে যায়। এবারে কি হয়, ওদের সবকিছু যখন ওপেনিং হওয়া শুরু হয়েছে, বাস পড়ে গেল নিচের দিকে আবার। তো মিডল ইস্টের কেসে এরকম হয়। এবার ইন্ডিয়ার কেসে এরকম বলবো যে ভাই তুমি চলছো চলছো চলছো, একটা এরকম কোনো ঘটনা চলে হলো, হুস করে নিচে চলে আসবো, ঠিক আছে? তো ওই জন্য প্রত্যেকটা টাইমে মাইন্ডসেটকে এরকম জায়গায় কখনো রাখবে না যে আমি যে নিয়েছি মানে আমাকে প্রফিট করতে হবে, সেট আপ আর স্টপ লস, বাস, আর কিচ্ছু লাগবে না। দেখতে পেলে আজকের একজন ছেলে আপলোড করেছিল, স্যার ভলিউম অ্যানোমালি ব্যাংক নিফটি, আর দিস ইজ দ্য আলটিমেট। ওখান থেকেই মার্কেট পুরো নিচে পড়ে গেছে, ওখান থেকেই মার্কেট পুরো নিচে ধসে গেছে। দিস ইজ দ্য এরিয়া। একেবারে যে ক্যান্ডেল ব্রেকআউট করে 1:1 দেওয়ার আগে এইখান থেকেই একেবারে সুন্দর 9টা 30-এ অ্যানোমালি পুশ করে দেয় একেবারে এই জায়গায়, এরিয়াতে, এই এরিয়াতে একেবারে সেই ক্যান্ডেল। তো দেখো সেখান থেকে তার হাইটুকুও ব্রেক করতে পারেনি, সেখান থেকে তোমার সেট আপ শুরু, আর রিটার্ন এখান থেকে কত দিয়ে দিল, 450-500 পয়েন্টের কাছাকাছি, রাইট? তো এগুলোর রিজন এই কারণেই, কংক্রিট রিজন হয়, দেখো মার্কেট পিডিএইচ এর উপর থেকে স্ট্রাকচার বানিয়ে ব্রেকডাউন করছে, ইনক্লুডিং ট্র্যাপ সেট আপ। দেখো স্ট্রাকচারের সাথে যখন ট্র্যাপ আসবে তখন পাওয়ারফুল অনেক বেশি হয়, স্ট্রাকচারের সাথে যখন ট্র্যাপ আসবে তখন অনেক বেশি পাওয়ারফুল হয়। আবার রিপিট করছি, স্ট্রাকচারের সাথে যখন ট্র্যাপ আসবে তখন অনেক বেশি পাওয়ারফুল হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। আর কোনো কোশ্চেন? না স্যার, এইটুকু। ওকে, নেক্সট অভিজিৎ বলো। অভিজিৎ বলছি, অভিষেক। অভিষেক হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছিলাম নিফটিতে মানে একটা আমার এটা মানে নিচে নিয়ে না একটা মানে এরকম মানে কোশ্চেনটা হচ্ছে নিফটিতে ধরো আমি 3 মিনিটে দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা। 3 মিনিটে ডাব্লিউআরসিটা ধরো অনেকটা বড় হয়েছে, ঠিক আছে? আমি ধরো 1 মিনিট মানে 1 মিনিটে ঢুকলাম, 1 মিনিটে ঢোকার পর 1 মিনিট ঢোকার পর ধরো 1 মিনিটে ধরো এসএলটা খেললো, কিন্তু 3 মিনিটে আমার এসএলটা খাইনি। তো এই ক্ষেত্রে আমি কি করব? আবার তোমাকে 1 মিনিটে এন্ট্রি নিতে হবে।
আবার আমাকে 1 মিনিটে এন্ট্রি নিতে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পারলে? আমি কথাটা বুঝতে পারছি স্যার, আমি কি বলতে চাইলাম। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। আবার তুমি 1 মিনিটে ট্রেড করছো, 3 মিনিটে থোড়ি না ট্রেড করছো। হ্যাঁ তুমি 3 মিনিটের কথা কেন বলছো? তুমি যে মিনিটে ট্রেড করছো সেই মিনিটে তোমাকে এন্ট্রি নিতে হবে, বাস। আমি আমি আর কি মানে এটা বলতে চাইলাম যে 1 এবারে তুমি মিনিটে যদি মানে বলো, স্যার আমি 3 মিনিটে ট্রেড করছি, 15 মিনিটে আমার এসএল খায়নি, তাহলে আমার অ্যান্সার কি হবে বলো? যে তোমার 3 মিনিটে হ্যাঁ। আবার এন্ট্রি দিচ্ছে, আবার এন্ট্রি নাও, আচ্ছা 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 রাইট? তো তোমার আচ্ছা। লয়ালিটি চাই, স্টক মার্কেটে লয়ালিটি ফর মাই সেট আপ, নাকি কোন সেট আপে আমাকে কোন জায়গায় এন্ট্রি দিয়েছে আর কোথায় দেয়, আচ্ছা স্যার, বুঝতে পারলে? এটাই তো ফ্লেক্সিবিলিটি। একদম, তোমাকে তোমার সেট আপের জন্য লয়াল থাকতে হবে। তুমি ঠিক আছে, যে ঠিক টাইম আছে। ফ্রেমে সেট আপ পাচ্ছ সেই টাইম ফ্রেমে তুমি এন্ট্রি নাও। এবার তোমার যদি মনে হয় যে না আমি 1 মিনিটে তোমার এসএল খেয়ে নিয়েছে, এগেন 1 মিনিট দিয়েছে, দেখো তুমি বলো তুমি কোন জায়গায় বলো আজকে নিফটি এগেন 1 মিনিটে তোমার যদি এসএল খায়, নেক্সট 1 মিনিটে কত না আমি প্রফিট দিয়েছে? আজকের কথা বলছি না দাদা, আমি এমনি আর কি একটা কোশ্চেনটা করলাম আর কি, ওকে, জেনে নো রাখলাম প্রবলেম। তাহলে জিনিসটা। 3ও যদি হয়, এমনকি 1 ঘন্টাও যদি হয়, হ্যাঁ হ্যাঁ, এগেন সেম অ্যান্সার। ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। নেক্সট প্রসেনজিৎ দাস, ফরেক্স ট্রেডার। হ্যালো বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলছি একটা ইউএসডি জেপিওয়াই চার্টটা খুলবেন। কিসের ইউএসডি জেপিওয়াই কিসের কিসের তোমার কথা ভীষণ হয়ে আসছে। ইউএসডি জেপি, ইউএসডি ওয়াই হ্যাঁ, জেপিওয়াই জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। ওকে। হ্যাঁ না না, এটা অন্য কিছু, ভলিউম আসছে না কেন? তুমি কোনটা দেখো? অন্ডা চলবে, এটা চলবে, আই হোপ। হ্যাঁ, ভলিউম চলে এসছে। বলো কি হয়েছে? 15 মিনিটের এতে যান, চার্টে 15 মিনিট চার্ট। হ্যাঁ, হ্যাঁ, এই যে 15 মিনিটের চার্টে এখানটায় দেখুন, এই সাইডটা আপনার লেফট সাইডে লেফট সাইডে এখানে একটা স্ট্রাকচার ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার ব্রেকআউট হয়েছে। কোন জায়গাটা বলবে? দেন এখানটা এইখানে, এই 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 জায়গাটা, এই জায়গা, না না, এটা উপরে 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 একটু উপরে 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 যে জায়গাটা, উপরে উপরে, এই জায়গাটা, এই জায়গাটা, কারেক্ট কারেক্ট। এই জায়গায় যে স্ট্রাকচার যে ব্রেকআউটটা হয়েছে, এখানটা আমি যদি একটা লং এন্ট্রি, আমি একটা পজিশন বানিয়েছিলাম, ঠিক আছে? লং, হ্যাঁ, এখানে স্ট্রাকচার ব্রেকটা তুমি লং, না না, ও ও ও ও- ওখানটা না, ওখানটা না, এই যে নিচের এই জায়গাটা, বাদিকটা, নিচের একটু নিচে থেকে যে এই যে জায়গাটা। এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, ওকে, পারফেক্ট, ওকে। দেন হ্যাঁ, এই জায়গাটা আমি লং এন্ট্রি একটা পজিশন বানিয়েছিলাম, কিন্তু ট্রেডটা এই ওপরে সুইংটা গিয়ে ওখান থেকে মানে যে রিভার্স নিয়ে নিল ডাউন ট্রেনে, মানে এটা কেন হলো যদি একটু বলো আর কি। আচ্ছা, তুমি যদি এটার পিছনে কি? এই জায়গা থেকে, এবার তুমি জায়গাটা দেখো যে তোমার এই জায়গা থেকে যে লোকেশনটা তুমি দেখতে পাচ্ছ কোথা থেকে হয়েছে। তুমি 15 মিনিটে ট্রেড করছো, 15 মিনিটেরই ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 15 মিনিটেরই ছিল তোমার এখান থেকে এন্ট্রি, তাই না? রাইট, হ্যাঁ। এই লোকেশন থেকে এন্ট্রি। হ্যাঁ। তোমার এই লোকেশন হ্যাঁ। থেকে এন্ট্রি হওয়ার পরে তুমি কতটা রিটার্ন পাচ্ছ সেটা তুমি আগে দেখো, রাইট? প্রথম কোশ্চেন এটা। হ্যাঁ হ্যাঁ 0.362 সেন্টের এসএল ছিল, লাইক দ্যাট 0.4 এর এসএল ছিল, সেন্টের এসএল ছিল, এন্ড সেকেন্ডের এগেইনস্টে 0.7 পাচ্ছ, রাইট? নিয়ার টু নিয়ার 1:2 এর কাছাকাছি, রাইট? আচ্ছা, হ্যাঁ ওকে। সো এবার কি হচ্ছে এখান থেকে? এবার নেক্সট কি হচ্ছে? নেক্সট মার্কেট কি করছে? যে পিডিএইচ ব্রেক করছে। দিস ইজ দ্য পিডিএইচ লাইন। হ্যাঁ, পিডিএইচ ব্রেক করছে, ওকে। তো এবার তুমি তোমার কি 4 আওয়ার, নেক্সট 1 আওয়ার, রাইট? তো 1 আওয়ারের স্ট্রাকচারে কিছু জায়গা তোমাকে দেখে নিতে হবে। এখানে সমস্ত কিছু বন্ধ করে দাও। তোমার 1 আওয়ারের কি স্ট্রাকচার পয়েন্টের এরিয়া ছিল সেটা ভাবো, রাইট? কি ছিল তোমার, রাইট? সো দিস ইজ দ্য এরিয়া। তুমি জানতে তোমার এরকম জায়গা খালি ছিল, চলতে পারতো মার্কেট হয়তো, তাই না? তোমার কাছে জায়গাও খালি ছিল, তাই না? ওকে। সো দেখো এই জায়গাতে কি হলো, এইখান থেকে দিস ইজ দ্য লোকেশন, এই লোকেশনের এরিয়া থেকে, রাইট? তো এবার এই লোকেশন এরিয়া থেকে তোমার যদি এই জায়গাটাকে তুমি মার্ক করো যে এখান থেকে তোমার ব্রেকআউট হয়ে এরিয়া থেকে আসছে, তোমার এক্স্যাক্ট তোমাকে এক্সিট করে দিতে হবে। এখানে কি হয়েছিল আমার সেটা কোশ্চেন পরের কথা, কারণ আমি 1:2 পাচ্ছি, তারপরে মার্কেট আমাকে এক্সিট দিচ্ছি এখানে
আর এগেন একটা সেটআপ দিচ্ছে আমাকে, রাইট? কি সেটআপ দিচ্ছে? যে পিট ট্র্যাপ ফ্রম পিটিএইচ, এন্ড এগেন তুমি এখান থেকে আরেকটা প্রফিট বুক করতে পারছো। এবার তুমি আমাকে বলো তুমি কি টাইপের ট্রেডিং করছিলে? ইন্ট্রাডে করছিলে না সুইং করছিলে? না, সুইং ট্রেড করছিলাম। তো সুইং মানে তুমি কিসে 15 মিনিটে এন্ট্রি নিয়েছিলে ডেইলি, উইকলি আর এতে, তাই তো? না না, ওই 4 আওয়ার 1 আওয়ার আর 15 মিনিটস এন্ট্রি। হ্যাঁ, 4 আওয়ার যে জোন মার্ক করলাম আর 1 আওয়ার যে স্ট্রাকচার ব্রেক করলে দেন 15 মিনিটে এন্ট্রি ডেইলি করলাম। দেখছোই না মার্কেটকে, ডেইলি দেখছোই না। ডেইলি না দেখলে কি করে হবে মার্কেটে? সুইং ট্রেডে থোড়ি না 1 আওয়ার বলা রয়েছে, শুধু সুইং ট্রেডে ডেইলিও বলা রয়েছে তো। 4 আওয়ার বলেছিলেন যে সেবারে। হ্যাঁ, তো এখান থেকে ডেইলি স্ট্রাকচার পয়েন্ট এটা, তো ডেইলি স্ট্রাকচার পয়েন্ট থেকে নেক্সট 1 আওয়ারে যেতে হবে। তো 1 আওয়ারে তোমাকে মার্কেট এখানে এন্ট্রি দিয়েছে, তোমাকে আসলি এন্ট্রি এখানে দিয়েছে তোমাকে। প্রথমে ডেইলি, ডেইলির পরে 1 আওয়ার, 1 আওয়ারে তোমাকে আসলি এন্ট্রি তোমার এখানে হয়েছে। হ্যাঁ, ওখান থেকে আমি ট্রেড নিয়ে ওখান থেকে আমি অলমোস্ট $43 প্রফিট বুক করে নিয়েছি আগের দিন, রাইট? তুমি এটা Morning ট্রেড এ। নিয়ে করে নিয়েছো অলরেডি, নো ইস্যু, হ্যাঁ, ঠিক আছে? তো হ্যাঁ। এবার এই জায়গা থেকে তোমাকে যখন দিচ্ছে, তুমি এবার ডেইলি স্ট্রাকচার পয়েন্টটা দেখতে পাচ্ছ? কোন স্ট্রাকচার পয়েন্টটা? তোমার এই স্ট্রাকচার পয়েন্টটা ব্রেক হচ্ছে, তাই না? রাইট? তো তোমার এখান থেকে একটা ট্রেড হ্যাঁ। প্ল্যান করা উচিত, কারণ তুমি এখান থেকে স্ট্রাকচার ব্রেক করছো। এবার তুমি কখন ট্রেড প্ল্যান করবে আমি তোমাকে বলে দিই, তোমাকে এক্স্যাক্ট ওই জায়গাটা বলে দিচ্ছি। কখন ট্রেড প্ল্যান করবে বলো তো? তুমি 1 ঘন্টায় যে ব্যক্তিটা তোমার স্ট্রাকচারকে ব্রেক করেছিল না, এই এরিয়াটা, এই ব্রেক হওয়ার পর তুমি ট্রেড প্ল্যান করবে। দেখো তোমাকে 1:1 প্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে সেল করে বেরিয়ে যাবো। দেখো তুমি কখনো এরকম খাতায় লিখে বসতে পারবে না কোন ট্রেড তোমাকে বিগার দেবে, কোন ট্রেড তোমাকে স্মলার দেবে। তোমাকে সমস্ত সেই জায়গায় এন্ট্রি নিয়ে যেতে হবে, রাইট? তো তোমার এক্স্যাক্ট তোমার ট্র্যাপ উপর থেকে এই লোকেশন থেকে ট্র্যাপ সেটআপে কোথায় এন্ট্রি হতো, একটা বড়, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার পয়েন্ট। আর সেই স্ট্রাকচার পয়েন্টে ব্রেকআউট এরিয়া কে, দিস ইজ দ্য পারসন, তাকে কে ব্রেক করলো, এই এরিয়াটা ব্রেক করলো, দেখো এখান থেকে মার্কেট নিচে। তো এভাবে এগোতে হবে। ধরো এবার এটা চলতে থাকলো, চলে গেল নিচের দিকে সোজা। কিন্তু আমি জাস্ট একটা পজিশন মানে বানিয়ে রেখেছিলাম, ট্রেড কিছু করিনি ওখানটা আর কি। যেহেতু আগের দিন অতটা প্রফিট করিনি, তো তাহলে তাই আজকে তো হোল্ডে থাকবে মার্কেটটা। তো তোমার এন্ট্রি সবকিছু এভরিথিং ওকে ছিল, দ্যাট কোনো প্রবলেম নেই, কোনো জায়গাতেই কোনো ইস্যু নেই। আরেকটা জিনিসও যদি বলি, এই জায়গার থেকে কোনো ইস্যু নেই, তুমি জাস্ট তোমাকে রিভার্স হয়ে যেতে হবে, বাস আর কিচ্ছু না। বুঝতে পারলে? একদম কোনো ভিউ রাখতে যাবে না, কোনো ভাই আমার এসএল হিট তো এসএল হিট ওই, আর কোয়ান্টিটি ছোট রাখবে, আর প্রফিটকে হোল্ড করা শিখবে। ফরেক্স 24 ঘন্টা ওপেন, তুমি ভয় পেয়ে বেরোতে যাবে না যে আমার স্ট্রাকচার যতক্ষণ না ব্রেক হচ্ছে। আমি তোমায় বলছি, তোমাকে ফরেক্স এমন কিছু দিয়ে যাবে তুমি ভাবতে পারবে না, বেরোতে দেবে না ট্রেড থেকে। এমন ট্রেড, এই যে ট্রেডটা আমি সব বন্ধ করে দিয়েছি, লুক এট দ্য এন্ট্রি। সেই জায়গার থেকে তোমার যখন শুরু হয়েছিল, এই জায়গাতে তুমি একে ট্রেল করতে পারো, তুমি এখানে বেরোবে, এর সাথে ট্রেল করবে যেখানে তোমাকে ব্রেকআউট দিয়েছিল। দেখলে আমি অন করে দিয়েছি, যখন ব্রেকআউট হয়েছে শুধুমাত্র তখনই এসছে আমার এম লাইনের ওপরে। দিস ইজ দ্য পাওয়ার, এম লাইনের পাওয়ার হচ্ছে এটাই। তো বাস আমি এখানে এক্সিট করবো, করো, তোমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই, এখানে এক্সিট করো। দেখো এইখানে সেই ট্রেড, আর এখান থেকে এখানে তুমি নিশ্চয়ই এইটুকু নিয়ে বেরিয়ে গেছো, তাই না? হ্যাঁ, তো এই জন্য দেখবে কোন ট্রেড আরো এরকম চলে যাবে। এই যে ট্রেডটা দেখো, এই ট্রেডটা কি করেছিল, পিএমএল কে ব্রেক করেছে, প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, রাইট? তো প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করার এসে এই জায়গা থেকে স্ট্রাকচার পয়েন্ট থেকে আসছিল সে, রাইট? দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট থেকে ট্র্যাপ করে আসছিল, এটা সেই স্ট্রাকচার পয়েন্টের হাই এরিয়া ছিল, এখান থেকে ট্র্যাপ করে আসছিল। দেখো এখানে একটা ওপেন বেরিয়ে গেছে। তো যখনই এখান থেকে পিএমএল এর তলায় এরকম স্ট্রাকচার ব্রেক করলো, তুমি এখান থেকে বিন্দাস এন্ট্রি নিতে পারতে। লোক কত সময় তোমায় প্রফিটেবল রেখেছে, এগেন এখানে গিয়ে এক্সিট দিচ্ছে, সঙ্গে সঙ্গে ট্রেড নিতে হবে তোমাকে। বাস তুমি যখন এক্সিট হবে তখনই আরেকটা ট্রেড নেবে দেবো। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যেটা আমি যদি আরেকটা জিনিস মাথায় রাখবে, দেখো
আমাদের এই এম লাইনের পাওয়ার হচ্ছে এটাই যে তুমি তোমার স্ট্রাকচার যদি মার্কেটে তৈরি না হয় তাহলে কিন্তু এই ব্রেকআউটগুলো কিন্তু কাজ করবে না। দেখলে এম লাইনের উপরেও এসছে কিন্তু মার্কেট নিচে চলে গেছে, এই কারণেই যে মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করেনি। দিস ইজ দ্য এরিয়া যেখানে প্রাইস অ্যাকশন ব্রেকআউট দিয়ে কাজ করেছে, তাই জন্য এখানে ট্রেড চলেছে। সো এম লাইন ইজ নাথিং, প্রাইস অ্যাকশন ইজ এভরিথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা বলছি, আমি যখন ফরেক্স যখন ইন্টারডে ট্রেড করব তখন সেখানটায় কোন টাইম ফ্রেমটা ইউজ করবো আর কি একটু বলুন। টাইম ফ্রেমটা রিপিট করো। বলছি আমি ফরেক্সে যখন ইন্টারডে ট্রেড করব তখন ওখানে মানে কোন কোন টাইম ফ্রেমগুলো ইউজ করব আর ফরেক্সে ইন্ট্রাডে মানে 24 ঘন্টার টাইম, রাইট? আচ্ছা, ফরেক্সে ইন্ট্রাডে মানে 15 মিনিটেই ট্রেড করতে হবে। এবার তুমি যদি চাও ইন্ট্রাডে মানে 15 মিনিটেই ট্রেড করতে হবে ফরেক্সে ইন্ট্রাডে মানে 24 ঘন্টা টাইম। তো কিছু করার নেই, 5 মিনিটে অ্যাকুরেসি খারাপ করতে দেবো না। এবার তুমি যদি চাও যে আমি ওগুলো করবো তাহলে তুমি নাম্বার অফ এন্ট্রিজ পাবে, এত এন্ট্রি পাবে তুমি, হ্যাঁ এত এন্ট্রি পাবে, দিমাগ খারাপ করবে। ঠিক আছে স্যার, আমি আপাতত আপনার এই স্ট্রাকচার ব্রেকডাউন এটাকে ফলো করে ট্রেড করছি। আপাতত আমি $51 অ্যাকাউন্ট খুলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো সেখান থেকে 49 না $43 মতো প্রফিট করে দিই। মানে তোমার 43 না, সরি $100 করে দিয়েছো। 53। হ্যাঁ, $100 করে দিয়েছো, তোমার ডবল করে দিয়েছো তোমার অ্যাকাউন্টকে। হ্যাঁ, ভেরি নাইস, ভেরি একটা ট্রেডেই করে দিয়েছি, একটা ট্রেডেই হয়ে গেছে। কিসে বললাম ওই মানে লাস্ট দিন তো প্রফিট করলাম $43 মতো, আর তার আগে ওই 4-5 এরকম মিলিয়ে $10 হয়ে গেছে, ডবল হয়ে গেছে এখন। ভেরি গুড, ভেরি গুড। তোমার ভালো দেখলাম, খুব ভালো ট্রেড করে, তোমার হিস্ট্রিটাও দেখলাম, ট্রেডিং হিস্ট্রিটাও দেখলাম, ভেরি নাইস। হ্যাঁ স্যার, যা কিছু হচ্ছে স্যার আপনারই ইয়েতে হচ্ছে স্যার। এতদিনে ট্রেড করতাম, আর এতদিন ট্রেড মানে আমি সত্যি কথা বলি স্যার, আমি মানে ট্রেডিং মার্কেটে রয়েছে আজকে 1 থেকে 1.5 বছর, বাট আমার অ্যাকাউন্ট 1 সপ্তাহ বেশি মানে টেকেই নি মার্কেটে, ঠিক আছে? ফরেক্সের পার্সেন্টরা বলে হচ্ছে আমার অ্যাকাউন্ট টেকে না, এই জায়গাটা হচ্ছে অ্যাকাউন্ট টেকে না, উড়ে যায়, অ্যাকাউন্ট উড়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট উড়ে যায়, ঠিক আছে। বাট এখন আপনার মানে যবে থেকে আপনার গাইডেন্স গুলো ফলো করছি তখন থেকে মানে ট্রেডটাও ঠিকঠাক জায়গায় এন্ট্রিটা হচ্ছে, আর ঠিকঠাক আমি মানে জায়গাটা এক্সিটও করতে পারছি। এবার কিছু কিছু সময় আর কি এক্সিট করার আগে একটু ভয় লাগছে যে যদি মার্কেটে অতটা সুইং যদি হাইটে যদি না নেয়, আচ্ছা, তখন আমি কি করছি মানে সুইং এর যখন কাছাকাছি যাচ্ছে তার আগে আমি কি করছি, আর প্রফিটটাকে বুক করে তারপর দেখছি মার্কেট কি সত্যি কি ওখানে মানে টাচ করছে, মার্কেট তো সত্যি ওখানে টাচ করছে, মানে ঠিক আছে যা হয়েছে তাই নিয়ে থাকে, কিন্তু বেশি নিতে গেলে আমার অ্যাকাউন্টে চলে যাবে। মাথায় রাখবে সবাই, পয়সা কামাতে শুরু করলে উঠবে না কখনো, পয়সা কামাতে শুরু করলে কখনো উড়বে না, কখনো নিজেকে ওড়ানোর চেষ্টা করবে না। লাইক দ্যাট, যে আমি কারোর কাছে বলছি, সবাইকে বলছি আমি প্রফিট করেছি, দেখাচ্ছি, এই জিনিসগুলো করতে যাবে না কখনো। কেন বলি, কেউ বলো তো, এগুলোকে বলা হচ্ছে, দেখো এগুলো খুব বড় জিনিস, এগুলো কেউ বলবে না তোমাদের। কী হয় বলো তো, তুমি যখন কাউকে বলছো, দেখাচ্ছ, করছো, কি হয়, এগুলো নিজের একটা এরকম জায়গার থেকে না এরকম একটা পয়েন্ট তৈরি করেছো, আমি পারি, সব পারি, বুঝতে পারছো? তুমি জানবে না কখন তোমার মধ্যে ইউফোবিয়া তৈরি হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ইউফোবিয়া, রাইট? যে আমি বুঝতে পারছি না কখন নিজের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, একটা সামান্য অহংকার বোধ, পয়সা তৈরি করে এগুলো, রাইট? যে তুমি যখন করতে পারছো, বাট এই পুরো জিনিসটাকে ইউফোবিয়া এমন একখানা জিনিস হয়, এগুলো নিউ কমারের প্রতি প্রচুর বড় প্রবলেম একটা হয়, একদিনে ওকে জিরো করে, একদিনে ইউফোবিয়া জিরো করে, বুঝতে পারলে? তো এই জিনিসটার প্রতি সবাই খুব খেয়াল রাখবে। একটা ট্রেডারের খুব বড় প্রবলেম হচ্ছে ইউফোবিয়া। ও কারোর কাছে বক করছে নিজের পিএনএল নিয়ে, নিজের এই নিয়ে, যে হয়তো এই মার্কেটের পাওয়ার নয়। এমনকি এরকম জিনিস নিজের মাইন্ডসেট থেকে, নিজের ট্রেডিং প্ল্যান থেকে শুরু করে নিজের সমস্ত কিছু, দেখো दिखने वाला दिख जाएगा, दुनिया को दिखने के लिए बस अपना घर होना जरूरी है, सब दिख जाएगा, सब সবাই সব কিছু দেখতে পেয়ে যাবে। নিজের হলে কেউ কারোর থেকে লুকিয়ে থাকবে না, কারোর থেকে লুকিয়ে থাকবে না, সবার সামনে দেখতে পাবে, বাট তার আগে মুখে বক করা চলবে না। ওকে, সেটা তৈরি করতে হবে। ঠিক আছে, যাই হোক,
যাই হোক স্যার, ওই যেটা বলছিলাম যে এতদিন মানে যে ট্রেড করতাম আমার একটা অ্যাকাউন্ট এক সপ্তাহ পরে যেত না, তার আগে অ্যাকাউন্ট উড়ে যেত, কত অ্যাকাউন্ট উড়ে গেছে। বাট এখন ওই যে অ্যাকাউন্টটা বানিয়েছি অ্যাকাউন্টটা প্রথম দিন থেকে এখন টিকে আছে মার্কেটে, মানে টিকে রাখতে পেরেছি আপনার গাইডেন্সে স্যার। ব্যাস এতটাই। ভেরি গুড, খুব ভালো। তোমার দেখলাম খুব সুন্দর করছো, চালিয়ে যাও, একদম সুস্থ মস্তিষ্কে চালিয়ে যাও। কোনো ওই এসএল হিট তো এসএল হিট, টার্গেট তো টার্গেট, যখন ভগবান দিচ্ছে তো একটু বেশি করে তাকে এগিয়ে নিয়ে যাব, প্রফিটটা আরেকটু চাইবো যে দিক, রাইট, একটু বেশি দিক দেওয়ার চেষ্টা করবো, যাকে ট্রেলিং এর যে প্রসেস, সেই প্রসেস ট্রেলিং এর ফলো করবো, রাইট? ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নেক্সট অমরজিৎ। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আজকে স্যার ব্যাংক নিফটি 9:17 টাইমে 1 মিনিটে। হ্যাঁ ঠিকই করেছো, ব্যাংক নিফটি ছিল ওপরেই, ওপরেই মার্কেটেই ছিল। 1 মিনিটে, তাই তো? 1 মিনিটে 9:17 নিয়েছে। হ্যাঁ ঠিক করেছো, ওপরের দিকে ট্রেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরে করেছিলাম, এক লটেই করেছিলাম যেহেতু স্যার, যেহেতু পিডিএইচ পিডিএল এর মধ্যে ছিল বলে। বেস্ট। আমিও হ্যাঁ? এরকম 3 লটে ঢুকেছিলাম মাত্র, যে যাবে কি যাবে না ঠিক নেই, একটুখানি নিয়ে দেখি। আর পিডিএইচ ছেড়ে দিয়েছি, পিডিএইচ গেছে, যাই সঙ্গে সঙ্গে এক্সিট করে গেছে। না এখান থেকে এটাই তো, কেন ছেড়ে দেবো কেন? যাচ্ছে তো যাচ্ছে, যাক না। হ্যাঁ, আমি ওই কাপটাকে স্টপ লস করেছিলাম। ওকে, বুঝতে আর আরেকটা নিয়েছিলাম হলো, আর একটা এর পরে নিয়েছিলাম পিএনবি হাউজিং এ। বলে দিই আরেকটা জিনিস ব্যক্তিগতভাবে বলে দিই, এই ট্রেডটার এক্সিট রিজন নিয়ে যদি কথা বলি, তাহলে শুধুমাত্র ব্যাংক নিফটি নয়, অপশন আমাকে এক্সিট দেবে, ঠিক আছে? কারণ অপশন তার প্রিভিয়াস ডে ডেল্টাকে ক্রস করতে পারছিল না। আচ্ছা, ওকে, তো অপশনই শুধুমাত্র এক্সিট দেবে, এ নয়। বাট এ কখনো এক্সিট এই কারণেই দেবে না, শুধুমাত্র কারণ অপশনের কাছে তখনও 50 পয়েন্টসের জায়গা খালি ছিল, যে প্রিভিয়াস ডে ডেল্টা, মানে যেখানে ব্যাংক নিফটি এখানে হিট করছিল, কারণ অপশনের ডিকে হয় ভাই, ঠিক আছে? তো অপশনের ডিকে হওয়ার জন্য ডেল্টা ওর অনেক, প্রিভিয়াস ডে ডেল্টা অনেক দূরে ছিল, যাই ধর এরকম জায়গার থেকে আসছিল। কোথায় আছে ব্যাংক নিফটি অপশন? দেখতে পেলে এক্স্যাক্ট প্রিভিয়াস ডে ডেল্টাকেও এক বিন্দু ব্রেক করতে পারে, বুঝতে পারলেন? এক্স্যাক্ট এক বিন্দু ব্রেকআউট করতে পারেনি, বাট এখানে দেখো ব্রেকআউট হয়ে গেছে। এবার কেন বলো তো, কোশ্চেনটা করো স্যার, কেন এরকম বললো এখানে হয়ে গেছে? কারণ এখানে ডিকে হয় না, থিটা ডিকে হয় না এখানে, তার জন্য কি হয়, প্রিমিয়াম পিছিয়ে চলে গেছে। তো ও যদি উপরের দিকে যায়, তার মানে কি, ডিকে হওয়ার জন্য ও নিশ্চয়ই এরকম জায়গায় পৌঁছতে পারবে না, ওর প্রাইস ডিকে হয়ে আরো নিচের দিকে চলে গেছে। আচ্ছা, মানে ওর লোকেশন, আর যদি ও এখানে যায়, এগুলোই তো হচ্ছে স্টক মার্কেটের, মানে কি বলবো, অপশনের একটা ক্যারেক্টার, যেগুলো লোকেরা বুঝতে পারে না। তো ওর তো ডিকে হয়ে গেছে, ডিকে হয়ে উল্টো দিকে চলে গেছে, তার জন্য কি, মার্কেট যখন এখানে পুশ করতে যাচ্ছে, তখন ও তার ডেল্টাকে পুশ করতে যাচ্ছে। হ্যাঁ, এই যদি কালকের করতো, তাহলে এখানেই পুশ করে দিতে হয়, একদম এক্সাক্ট সেম লোকেশন ফলো করতো। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট আর কোনো কোশ্চেন? আরেকটা স্যার পিএনবি হাউজিং এ নিয়েছিলাম। পিএনবি, হ্যাঁ, 9:34 মনে হয় ক্যান্ডেল, 1 মিনিটে। ওকে, 9:34। ওই লাইক দ্যাট, 1 মিনিটে সেল সাইড। ওই প্রিভিয়াস মান্থ হাই থেকে রিজেকশন পেয়েছিল। ওকে, একদম ভেরি গুড, পারফেক্ট।
ওই পুরোপুরি নিচ পর্যন্তই নিয়েছিলাম, ওই এম লাইন পর্যন্তই নিয়েছিলাম। ঠিক আছে, পারফেক্ট, এক্স্যাক্ট, নো প্রবলেম, গুড ট্রেড। এই দুটোই ট্রেড করেছিলাম আজকে, দুটোই হয়েছে প্রফিট। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না না না। ওকে, নেক্সট কথা বলবো আব্দুল আলিমপুরা। আলিম, হ্যাঁ যাই হোক, হোয়াট এভার, আব্দুল স্যার হ্যালো স্যার, বলুন। গুড ইভিনিং। হ্যাঁ বলছি আমি আজ একটা ট্রেন নিয়েছিলাম হ্যাঁ, ওই 9:27 নিফটিতে। 9:27 নিফটি। হ্যাঁ, কত মিনিট টাইম ফ্রেমে? 3 মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার, 3 মিনিট। হ্যাঁ এখন একটুখানি ক্লাসের মধ্যে আছি, পরে ফোন করুন, রাইট? 3 মিনিট টাইম মিলেছে স্যার। আচ্ছা, 3 মিনিটের ট্রেড নিয়েছিলেন, কোথায় নিয়েছিলেন? 9:27। হ্যাঁ, নিতিনে 30 মানে 30 হয়ে গেছে। 27 না 30? 30 মানে ব্রেক ওটা 5 ভেঙে তারপর দিয়েছি। আচ্ছা, যাই হোক, এইখানে নিয়েছিলেন তাই তো, এই এরিয়ার পরে? হ্যাঁ, ওই পরে আচ্ছা, একটু লেট এন্ট্রি হয়ে গেছে। 140 এ নিয়েছিলাম। আচ্ছা, ওকে, 50 পয়েন্ট নিয়েছি। 50 পয়েন্ট নিয়েছেন? হ্যাঁ, বাহ, ভেরি গুড ভেরি গুড। এখান থেকে নিলে এই জায়গা অ্যাকচুয়াল এন্ট্রি এই জায়গাতেই চলে আসতো, বুঝতে পারলাম? হাই হাই ভাঙুক তারপর নেব। না, এই জায়গাতে না, লেট এন্ট্রির অনেক কিছু ব্যাড এফেক্টস রয়েছে, ওকে? অ্যাকচুয়াল এন্ট্রি এই জায়গার কাছাকাছি চলে আসতো। ঠিক আছে, এই জায়গা নিয়েছেন, নো প্রবলেম, কারণ মার্কেটের এখানে অব্দি জায়গা খালি ছিল আজ। হ্যাঁ ঠিক আছে, আর ওখানে আবার একটা নিয়েছিলাম পুট সাইডে, এম লাইন ব্রেক করার পর। পিএমএল ব্রেক করার, পিএমএইচ ব্রেক করার পর। হ্যাঁ আচ্ছা, এটাও নিয়েছিলেন, ভেরি গুড। হ্যাঁ, ওটাতে নিয়েছিলাম 10:51-তে। আচ্ছা, এটাতে নিয়েছিলেন? এটা 10:51-তে আবার। 10 টাকা নিয়েছিলেন এটাতে? না, 10:51-তে নিয়েছিলাম আবার। আচ্ছা, 10:51, 10টা, হ্যাঁ, পুট সাইডে। একদম একদম, আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড, পুট সাইডে নিয়েছিলাম। একদম পারফেক্ট পারফেক্ট। এটা কোথায় এক্সিট করেছেন? আমি এটা নিচে এডিট করেছিলাম না, ওইটাতে 50 পয়েন্ট খেয়ে এডিট করে দিয়েছিলাম। এই জায়গার কাছাকাছি? হ্যাঁ, 50 পয়েন্ট নিয়েছিলাম স্যার। এটাতেও 50 পয়েন্ট? তো না না করে হলো হ্যাঁ। 100 পয়েন্ট গেছে মানে তবে 50 আসবে। অপশন হ্যাঁ। যদি 100 যায় তবে 50 আসবে, হ্যাঁ, বা 120-30 যেতে হবে তবে 50 আসবে। হ্যাঁ, ডেল্টা লাইন পর্যন্ত নিয়েছিলাম। মানে পুরো তো 10,000 প্রফিট তাহলে আজ। হ্যাঁ, আজ অনেক প্রফিট করেছে আমরা নিয়মই। ভেরি গুড ভেরি গুড। তাহলে কোর্স ফিস রিকভারি হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। কোর্স ফিস নিয়ে প্রবলেম নয়, লাইফ টাইম প্রফিটেবল থাকুন, এটাই বলবো। হ্যাঁ স্যার, ওই জন্যই তো আমরা ভিডিও থেকেই এগুলো যেগুলো করেছি, এখন তো ক্লাস আরম্ভ হয়নি। ভেরি গুড ভেরি গুড। আর কম কোয়ান্টিটিতে নিজেকে ডেভেলপ করুন। আমরা এক লোড নিই স্যার, এক লোড। একদম কম কোয়ান্টিটি, কিচ্ছু দরকার নেই। আমি যে জিনিস শিখিয়েছি না, সেই জিনিসে অনেক বড় জিনিস রিটার্ন আসবে কম কোয়ান্টিটিতে। হ্যাঁ স্যার, আমি এক লোডই এখন করছি ধীরে ধীরে আমি ধীরে ক্লাস আরম্ভ। হ্যাঁ কেউ স্যার, চলে আমি যাচ্ছে এক না, লোডই কেউ বেশি চলে নিই যাচ্ছে না না। কোথাও, ধীরে ধীরে একদম। ওকে, হুম স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, নেক্সট কথা বলবো, আর কার প্রবলেম আছে? আর কার কথা বলার দরকার আছে? হ্যাঁ স্যার, হ্যালো। মানস দাস বলুন। বলছি স্যার, এইচডিএফসি লাইফটা করুন। হুম, স্যার 3 মিনিট খুলবেন। স্যার আজকে সকালে স্যার ওই তো পুরো পিএমএল অবধি, পিএমএইচ অবধি গেছিল সম্পর্কে।
এটা ঠিক বনে গেল ফার্স্ট টাইম। না না আমি বুঝলাম না কি পিডিএল তো পরের কথা। না পিএমএ পুরো বিরাজমান লোর হাই না কি একটা ছিল আমি দেখতে পাচ্ছি। না পিডিএস ছিল না স্যার, না পিডিএস ছিল। পিডিএস থেকে ট্র্যাপ করেছো? আচ্ছা হ্যাঁ বলছি স্যার, আমি বলছি ফার্স্ট ক্যান্ডেলটা যখন গেল 3 মিনিটে, হ্যাঁ তো ওইখান থেকে তারপরে একটা জিনিস দেখলাম, ওই অলরেডি একটা ছোটখাটো স্ট্রাকচারের মতন 1 মিনিটে তো স্ট্রাকচার একটা ব্রেক হয়েছিল, যে একটা সিচুয়েশন। পিডিএস যায়নি, ফাঁকা আছে, দেখুন ফাঁকা আছে, গ্যাপ। তো এটা আমার তাহলে দেখা মোবাইলে দেখছিলাম, তো তাহলে ভুল হয়েছিল সিচুয়েশন। তারপরে একটা আমি অ্যাডমিশনের সময়ও বলি মোবাইল প্রবলেম, খুব প্রবলেম। হ্যাঁ স্যার, মোবাইলে তো একটু মোবাইল ল্যাপটপ নেই যায় সিচুয়েশন। তাও বলি স্যার, মোটামুটি লস বেশি হয়নি, সেটা ব্যাপারটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওইখানটায় করিনি, আমি কিন্তু সেকেন্ড ওইখান থেকে এসে স্যার ওই যে পরের ভিকটা দুটো এসে ফার্স্ট সেকেন্ড ক্যান্ডেলটা এন্ট্রি নিয়েছিলাম। সেকেন্ড ক্যান্ডেলটা লালের রেড বড় ক্যান্ডেলটা, কিন্তু ওইখান থেকে যখন প্রাইসটা সেল সাইডে নিয়েছিলাম। আচ্ছা ওকে, মানে সম্ভবত আমি ওইখানটায় কততে নিয়েছিলাম, 740 নিচে করে নিয়েছিলাম ফুল ক্যান্ডেলটা। যাই হোক না যখন দেখলাম ওই জায়গাতে কিছুই ছিল না, এই কারণেই কারণ মার্কেট কোনো স্ট্রাকচার কোনো কিছুই ব্রেক করেনি। মার্কেটে যে স্ট্রাকচার তার আগের দিনের স্ট্রাকচারকে ব্রেক করে রেডি ছিল, লাইক দ্যাট আগের দিনের স্ট্রাকচার কে, দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট। আগের দিন আজকের নয়, আগের দিন, ঠিক আছে? কে ব্রেক করেছিল? এই ব্যক্তিটা। হ্যাঁ তার লো ব্রেক করতে পারেনি। আচ্ছা আমার তাহলে বুঝাচ্ছি ভুল হচ্ছে, রাইট? এন্ড দিস ইজ কন্টিনিউয়েশন, একবার উপরে নিয়ে গেছে দিয়ে এগেইন ব্রেক ডাউন করেছে। হ্যাঁ তারপরে দারুণ দিয়েছে, সেটাই দারুণ দিয়েছে। তো একটা জিনিস স্যার এখানটা সোজা চলে গেছে। এবারে বা ধরুন যে এই জায়গা থেকে স্ট্রাকচারকে যে ব্রেক ডাউন করিয়ে দিল, সেটাও দারুণ চলে গেছে। না স্যার একটা জিনিস দেখলাম যে ওইখান থেকে একটু করে নিয়েছিলাম এম লাইনে যখন স্যার সাপোর্ট নিল না, তারপর যখন উঠলো আমি কিন্তু এখান থেকে বেরিয়ে এলাম। মানে আমি মানে খুব সামান্যই লস হয়েছে, আমি যেন এখান থেকে চলবে না। পরে আর দেখা হয়নি এটা, কিন্তু ততক্ষণে আমি টাটা মোটরস আর এটা নিয়েছিলাম। টাটা মোটরস তো হিউজ প্রফিট হয়েছে একদম, মানে পুরো একদম পারফেক্ট এন্ট্রি হয়েছিল, একদম 745 মনে হয় এটা নিয়েছিলাম, একদম 760 গিয়ে একদম এগিয়ে হয়েছে। আরে ট্র্যাপ সেটআপ, হ্যাঁ আরে ভেরি গুড। হ্যাঁ টাটা মোটর ট্র্যাপ সেটআপ দিয়েছে, দারুণ একদম পুরো একদম। না স্যার আমি বাই করেছিলাম যে সকালে। হ্যাঁ এই তো ট্র্যাপ সেটআপে এখানে এন্ট্রি হয়েছে। কোথায় স্যার? এই জায়গায় এন্ট্রি হবে। হ্যাঁ পুরো একদম স্যার, এটা স্যার এম লাইনের উপরেও ব্রেক করেছে, কাপার করেও ব্রেক করেছে, জায়গাটা সিচুয়েশন 1 মিনিটে গিয়ে ওইখানটায় এ করে জাস্ট নিয়েছিলাম একদম স্যার। পুরো একদম আমার একটা পেজও খালি ছিল প্রিভিয়াস যে পিডিএইচ এর কাছাকাছি অবধি, যাই হোক অতটা যায়নি, মোটামুটি 760 কাছে গিয়ে পুরো গিফট নিয়ে নিয়েছে। ভেরি গুড। হবে এটা দারুণ। প্র্যাকটিস করতে থাকো, সবার হবে। না একটু স্যার প্রবলেম আছে, মোবাইলে একটু প্রবলেম আছে স্যার, মানে জোন গুলো স্যার একটু ভুলি মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। হবে, ওটা কিছু করার নেই, তোমাকে মোবাইল থেকে বাইরে বেরোতে হবে। ট্রেডিংটা কি আর মোবাইলে পাবজি খেলার জন্য জিনিসে কি আর ট্রেডিং হয়? হ্যাঁ স্যার আরেকটা কথা স্যার, এই যে সিনজিনি ইন্টারন্যাশনালটা দেখুন না, ওটা সুইং এর একটা সেটআপ এসেছিল, আমি ওইখানটা বুঝতে পারছি না জিনিসটা। আমি জাস্ট সিনজিনি ইন্টারন্যাশনাল, কিসে সিনজিনি ইন্টারন্যাশনাল, আচ্ছা SYN, হ্যাঁ SYN GIN হবে সব, সিনজিনি ইন্টারন্যাশনাল, SYNG নাকি? হ্যাঁ SYNGIN INE ইন্টারন্যাশনাল। হ্যাঁ ওকে তো কি এটা একটা সুইং এর একটা জিনিস দেখুন বলছিলাম, আমি দিন আগে একটা ভুল করে ফেলেছি, মানে আমি বুঝতে পারছি না জিনিসটা এইখানটায়। আমি বলছি সুইং এর ব্যাপারটা একটু দেখুন, এখানটা স্যার এন্ট্রি নিয়েছিলাম মানে সম্ভবত যেদিন একটা উঠেছিল যে সিচুয়েশন 620-22 এরকমের, তো সেখানটায় কি থাকাটা ঠিক হবে নাকি বুঝতে পারছি না।
আজকে তো অনেকটা ডাউন করে দিয়েছে, এই ব্যাপার। আচ্ছা আপনি সুইং করেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ 2-3 দিনের জন্য তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে। মানে ওই যে উঠলো না ওইখান থেকে টাচ নিয়ে যে উঠলো ওই জায়গা থেকে নিয়েছিলাম জাস্ট, কিন্তু স্যার ওটা ড্রাইভ করে দিলাম, বেরিয়ে আসা উচিত মনে হচ্ছে। আমি তো মানে অ্যাকচুয়ালি মানে আমি প্রফিট করতে পারিনি, আমি মানে অতটা ইয়ে হয়নি তখন, মানে দেখা হয়নি জিনিসটা। আপনাকে এন্ট্রি দিয়েছে কোথায়? আমি আরো বাড়িয়ে দিচ্ছি এটা। আমি জাস্ট এন্ট্রিটা খুঁজে পেতে চাইছি যে কে আপনাকে এন্ট্রি দিয়েছে। হোয়ার ইজ ইউর ক্যান্ডেল? না স্যার মানে এটা স্যার মানে বাই করেছিলাম স্যার। না বাই, তাই বলছি বাইং ক্যান্ডেল কোথায় আপনার? স্যার একটা জিনিস ভুলে গেছে পরে আওয়ারলিতে দেখি। আচ্ছা বাইং কোথায় বাইং করেছিলেন বলুন? বাইং স্যার এই যে লম্বা ক্যান্ডেলটা ছিল ওই দিনই বাই করেছিলাম, ওই যে সাপোর্ট থেকে যে আরো একটু আগে, এই যে এটা স্যার আদিকে একদিকে আছে একদম মানে বড় ক্যান্ডেলটা এইরকম জায়গা তাই তো নাকি? হ্যাঁ 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 ওইসব জায়গায় যে ভাবছি যে স্ট্রাকচারটা ব্রেকআউট করছে, ওই 15 মিনিটের জোনটা যে ব্রেক করছে, আমি ভাবছি ওই জায়গা থেকেই হয়তো আমি সুইংটা করব। আচ্ছা প্রথমে আমাকে বলুন সুইং এর সেটআপ রুল কি, যে ডেইলি আওয়ারলি তারপরে 15 মিনিট তাই কি না? 15 মিনিট হ্যাঁ ওইটা ভুলে গেছে স্যার। আচ্ছা কিছু না কিছু তো একটা ভুল হয়েছে, তো বলে দিচ্ছি আমি। প্রথমে আমি কি দেখছি? ডেইলি দেখছি, ঠিক আছে? তো ডেইলি দেখলে আমি কি পাচ্ছি? যে ডেইলি দেখলে এই লোকেশনের সাথে একটা স্ট্রাকচার পাচ্ছি আমি, রাইট? তো তারপরে আমি কিসে যাবো? আওয়ারলিতে যাবো। ওকে আমি এখানে এটা পাচ্ছিলাম, ওকে। এন্ড এগেইন তার পেছনে আমি আরেকটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট সাপোর্ট পাচ্ছিলাম, রাইট? তো এবার আমাকে এন্ট্রি নিতে হবে কি স্যার? 15 মিনিটে। এখান থেকে কোনো এন্ট্রি নেই আপনার, এখান থেকে একটি এন্ট্রি দিয়েছে, দেখুন ওকে। তো সিলেক্ট করেছে আপনার এই জায়গা। ওকে সো কি হচ্ছে এখান থেকে, যে এখান থেকে ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করার পরে এগেইন কি করেছে? সঙ্গে সঙ্গে স্পাইক করে নিচে এসছে। দেখুন এগেইন যে লাস্ট পয়েন্টটা সেটা ছিল, সেখান থেকে আবার একসাথে এক ঝটকায় ব্রেকআউট করে দিচ্ছে। কি হয় বলুন তো, কিছু কিছু কোম্পানি না এরকম টাইপের ক্যারেক্টার হয় তাদের, রাইট? এই যে সিঙ্গি ইন্টারন্যাশনাল এটা ওটা এরকম জায়গায়, তো এরকম টাইপের ওরা এরকম ভুলাটিলিটির সাথে যায়, বুঝতে পারলে? তো এই জায়গায় তোমার নেক্সট এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট দরকার, যে যদি আমার এগেইন কখনো এন্ট্রি দেয় তো আমি আবার নিয়ে নেবো এন্ট্রি, বুঝতে পারলে? যে দেখো এগেইন এন্ট্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমাকে দিয়েছে প্রফিট, বাট কি করেছে? যে চলার পরে হঠাৎ করে এখান থেকে এত বড় গ্যাপ ডাউন করে দিয়েছে, ঠিক আছে? গ্যাপ ডাউন করে যে সোজা নিচে আসতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো এর একটাই কারণ যদি বলতে চাও তাহলে আমি একটাই কথা বলবো, যে মার্কেট তার প্রপারলি এখনো না ডেলিতে প্রপার স্ট্রাকচার ব্রেক করেছে, না আওয়ারলিতেও প্রপার স্ট্রাকচার ব্রেক করেছে, ওই জোনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারলে? এবার তুমি যদি ডেলি স্ট্রাকচারটার কথাও কল্পনা করো, যে কোথাও এখান থেকে ডেলি স্ট্রাকচার হয়েছিল, দেখো এখানে হয়েছিল, আর এখান থেকে তোমার কিন্তু প্রফিট দিয়ে 1:1 প্লাস দিয়ে গেছে এই এরিয়ার কাছ থেকে, এগেইন নিচে চলে এসেছে সেটাকে ট্র্যাপ করে, রাইট? তো এখান থেকে না স্যার আমি সেকেন্ড টাইম হিসাবে এন্ট্রিটা নিয়েছিলাম আর কি, এটাই একটা ফ্যাক্টর। ওইখান থেকে আমি তো ভাবছিলাম যে আমার 638-40 চলে গেছিল, যাই হোক সিচুয়েশন, আমি ভাবছি আর একটু বাড়বে হয়তো, এর জন্যই আমার একটু ভুলে গেছি। আমি জানি সামনে আরো জোন ফাঁকা আছে, আওয়ারলি জোন হয়তো উপরে চলে 1:1 বুক করে করো তাহলে তো গায়ে লাগবে না। আর এসএল নাওনি কেন? তোমার যদি ওই দিন যদি গ্যাপ ডাউন করে দেয় তো প্রতিদিন তোমাকে এসএল নিয়ে নিতে হবে। দেখো তুমি ওয়েট করতে পারবে না, তোমাকে আমি এসএল এই যে ট্রেডটা এখানে এন্ট্রি দিয়েছে তোমাকে হঠাৎ করে সকালবেলা এইখানে,
তোমার তো সঙ্গে সঙ্গে এসএল নিয়ে বেরিয়ে যাওয়া উচিত ভাই, যা আবার হয়ে গেছে বেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে যাই ছেড়ে দে, বেরিয়ে যাই ওখান থেকে। প্রথম 15 মিনিটই ওয়েট করে নিতে পারতে, 10 মিনিট 15 মিনিট বলছি, তোমার প্রথম 1 ঘন্টা, এটা তো 1 ডে কেন, এটা 1 ডে। তুমি তো 3 দিন ধরে বসে আছো ভাই, 4 দিন ধরে বসে আছো ট্রেডে। হ্যাঁ এটা কি হ্যাঁ স্যার আমি বলছি এটা কি উপরের দিকে যাবে নাকি আরো নিচে দিকে আসবে? আরে উপরের দিকে যাবে পরের কথা, তোমার তো এক্সিট তো তোমার এখানে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পারছি স্যার, ইনট্রাডে আমি বললাম যে ভাই যাই হোয়াট এভার, আরে তোমার এক্সিট এখানে, তুমি বেরোনি কেন? তোমার বেরিয়ে করে তো এখান থেকে তোমার এই সেল ট্রেড নেওয়া উচিত। তোমার 15 মিনিটে এন্ট্রি, তুমি 15 মিনিটের জায়গায় তুমি কি করছো? 15 মিনিটে তোমার দুসরা ট্রেড হয়ে এখানে প্রফিট বুক হয়ে যেত তোমার। কোয়ান্টিটি নিয়ে করেছিলাম, যাই হোক সেটা নিয়ে না, নিজেকে সেলফ সান্ত্বনা দিচ্ছ যে আমি কম কোয়ান্টিটি নিয়েছিলাম তাই জন্য কম লস হয়েছে। আজ কম কোয়ান্টিটি কাল বেশি কোয়ান্টিটি, তখন আমাকে আর বলবেই না যে আমার কি হয়েছে, আমাকে আর বলবেই না তুমি যে তোমার কি হয়েছে, বাট সেম জিনিসটা রিপিট করবে, মাথায় রেখো। না স্যার একটা জিনিস কি বলুন তো, মানে ধরুন সকালে ইন্টারনেট করতে গিয়ে কি হচ্ছে, ওইটা তখন সুইং এটা দেখাচ্ছে, সেটা এই সমস্ত ওইটাতে ইয়ে করতে গিয়ে যখন দেখছিল তখন প্রবলেম লাগিয়ে দেওয়া উচিত ছিল। এটা একটা কথা বলি, অনেককে এখানে না অনেক ছেলের লসও করে, ঠিক আছে, কেউ বলতে চায় না। এই কারণে বলতে চায় না কেন বলো তো, কারণ তারা এক্স্যাক্ট আমি যেটা বলেছি তারা আইডেন্টিফাই তখনই করে ফেলতে পারে যে তারা কি কারণে লস করে ফেলেছে, বুঝতে পারলে? তখনই আইডেন্টিফাই করে ফেলতে পারে কি কারণে সে লস করেছে, তাই জন্য মুখ ফুটে বলতে পারে না যে আমি এই কারণটা। এবার কি নিজে ট্রাই আপ করে ওই জায়গাটাকে সলিউশন করিয়ে, ওই জায়গাটা সলভ করিয়ে, রাইট? তো এই জন্য যে কি কারণে করছো, তুমি যখন নিজের রিজনটাকে খুঁজতে যাবে তখন কিন্তু অনেক কিছু জায়গা তৈরি হবে। যে ওই জন্য লস হওয়ার পরে নিজের রিজনটাকে, জায়গাটাকে বোঝো যে আমার কোনটা করা উচিত কোনটা উচিত না। রিজনটাকে ধরে ফেলতে পারে তারা যে কেন করেছি, বা নিজের কোনো সামান্য মিস্টেক হোক কিছু হোক সেটা করে ফেলতে পারে তারা, বাট বলতে পারবে না তারা। এই কারণে যে দেখো তারাও ট্রেডার তৈরি হয়ে যাবে, বাট সবার জন্য একটা কথা বলবো যে তুমি বলতে পারছো আমার কাছে কথা কি পারছো না সেটা বড় কথা নয়, তোমার কোয়ান্টিটি ম্যানেজমেন্টে শুধু তোমাকে প্রফিটেবল থেকে লুজার করবে আর লুজার থেকে প্রফিটেবল করবে, এই একটা জিনিস কোয়ান্টিটি ম্যানেজমেন্ট। তুমি এই পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিলে, সঙ্গে সঙ্গে ঘুরে সামনের দিকে হয়ে যাবে। কেন জানো? তোমার যখন 2 কোয়ান্টিটির লসকে তুমি 2 কোয়ান্টিটিতে সলিউশন করতে যাবে, 2 কোয়ান্টিটির লসকে 2 কোয়ান্টিটিতে সলিউশন করে বের করে দিতে হবে। একটা কোয়ান্টিটি বেশি নেওয়া যাবে না, এই বিলিভ তৈরি করতে হবে নিজের মতো, এই জায়গা তৈরি করতে হবে নিজের মতো, বুঝতে পারলে? মানস, এনিথিং, এনি ইস্যু? বলছি নিউ ব্যাচের ক্লাসটা কবে থেকে স্টার্ট হচ্ছে? মঙ্গলবার থেকে। হ্যাঁ, অমরজিৎ সাধু খান। আচ্ছা, এটা তো হয়ে গেছে। চুমকি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার নিফটিতে আজকে ওই এন্ট্রিটা নিয়েছিলাম, মানে প্রফিট হয়েছে, কিন্তু স্যার ওই একটাই সমস্যা, আমি হোল্ড করতেই পারছি না। ও হবে, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে সলিউশন। নিফটি উপরের দিকে না নিচের দিকে ট্রেড? স্যার উপরের দিকে নিয়েছিলাম, আর স্যার বলছি যখন স্যার এই ডাউন ট্রেন্ডে মানে নিচের দিকে মার্কেটটা নামলো তখন স্যার আমাদের এন্ট্রিগুলো ঠিক কোন জায়গাটায় হতো? আচ্ছা, ডাউন সাইডে নিচের দিকে মারলো মানে কোন জায়গাটার কথা বলছো? মানে স্যার যখন এই ডাউন ট্রেন্ডটা শুরু হলো মার্কেটের, এই 10টা 15 থেকে শুরু হলো, মানে ট্রেডটা যদি আমরা নিচের দিকে নিতাম তাহলে কোন জায়গাতে এন্ট্রি করতাম? প্রিভিয়াস মান্থ লোয়ের নিচে? স্যার এটা অন্যটা খুলছেন স্যার? না না, আমি হ্যাঁ নিফটির মধ্যে আছে। আচ্ছা, এই যে ডাউন ট্রেন্ড স্টার্ট হল এখান থেকে হলো, কোথা থেকে এন্ট্রি হচ্ছে সেটাই বলছো তাই তো? কোথা থেকে এন্ট্রি হচ্ছে তাই তো? হ্যাঁ, এই জায়গাটা আর কিছুই নয়। এই জায়গাটা থেকে যদি বলি আমি ডাইরেক্ট এন্ট্রি কথা, তাহলে এখানে কোনো পুট সাইডের এক্স্যাক্ট লোকেশন বোঝাটা খুব প্রবলেম, কারণ মার্কেটের কাছে অনেক বড় জায়গা খালি ছিল, ঠিক আছে, উপরে যাওয়া। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি ওই যে একটা পয়েন্ট করে দিয়েছিলেন অতটা পর্যন্ত যার মানে ইয়ে ছিল। হ্যাঁ,
তো এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে তুমি যদি ট্রেড কিসে নিয়েছিলে, দেখো একটা কথা মাথায় রাখো, মার্কেট এখান থেকে যে ট্রেডটা শুরুতে দিয়েছিল না, সেটা অনেক বড় ক্যান্ডেলে দিয়েছিল আর খুব ফাস্ট মুভ করছিল, ঠিক আছে, হ্যাঁ স্যার, খুব ফাস্ট প্রফিট দিয়েছে আমাদের আজকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা নিয়েছিলাম। মার্কেটে যখন ফাস্ট প্রফিট বুকিং হয় তখন তুমি 1 মিনিটে ট্রেড করছিলে, তো 1 মিনিটে এক্সিট হতে হবে। আর যদি 1 মিনিটে ওখান থেকে কোনো একটা এগেনস্ট দেয়, আর তখন কি হয় যে মার্কেট তার রিভার্সালে চলে আসে। এবার এগেনস্ট দেওয়ার সময়গুলো কি কি থাকে, লাইক দ্যাট যে মার্কেট কোনো হু করে স্পাইক আপ করে দিল, ঠিক আছে, তারপরে হঠাৎ করে টপে গিয়ে ভলিউম অ্যানোমালি দিয়ে দিতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার কি করতে পারে, কোনো স্মলার টাইম ফ্রেমে স্ট্রাকচার ব্রেক করে দিতে পারে, রাইট, 2 নাম্বার। 3 নাম্বার কি করতে পারে, মার্কেট এক্স্যাক্ট কোনো রাউন্ড নাম্বারের কাছ থেকে আসতে পারে। কে ছিল 24,600-র কাছাকাছি, 500-600-র কাছাকাছি এই জায়গা থেকে। এবারে কি হচ্ছে, 1 2 দেখো এই জায়গার থেকে ব্রেক করলো, এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করে এই জায়গায় ব্রেকডাউন করলো। আর এখানে 3 মিনিটে এরকম দেখতে পাচ্ছ 1 মিনিটে স্ট্রাকচার ব্রেক হয়ে গেছিল। আর এই জিনিসগুলো কখন ঘটে বলো তো, নিউজ থাকে যখন মার্কেটে, রাইট, নিউজ আছে, কিছু না কিছু নিউজ আছে, কিছু না কিছু ইন্টারনাল ঘটনা ঘটছে, তখন এই টাইপের, যখন মার্কেট তার নিজের প্রপার এরিয়াটা কমপ্লিট করার আগে হুটহাট করে এদিক সেদিক করে দেয়। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। ওকে, আর কোনো প্রবলেম? না স্যার, প্রবলেম নেই, ট্রেড ঠিকঠাকই চলছে স্যার, প্রবলেম হলে তো আপনাকে জানাবোই। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অসিত সরকার। অসিত সরকার হ্যান্ড রাইজ রয়েছে, আর যার হ্যান্ড রাইজ রয়েছে অমরজিৎ হ্যান্ড লোয়ার করে নাও যদি কিছু বলার না থাকে। অসিত সরকার, ওকে। রাজদীপ বলো। স্যার, হ্যাঁ বলো। বলছি একটা জিজ্ঞাসা শুধু আমার, এই আপনি যে সকালে যে ট্র্যাপ সেটআপ বা মোমেন্টামের জন্য যে 4টে স্টক দেন না, হ্যাঁ, ধরুন আপনার স্ক্যানারটা তো আমি দেখেছি, ধরুন দেখলাম ওখানে ধরুন 12টা স্টক এসছে ফর এক্সাম্পল। এবার 12টা থেকে আপনি মানে 4টে যে পিক আপ করছেন, এই মানে কি দেখে এই 4টে পিক আপ করছেন, এটা যদি একটু আমাকে বলেন। সোজা স্ক্যানারের মধ্যে যাই আর দেখি কোন ব্যক্তিটা পিডিএইচ পিটিলের আশপাশ ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস ওইটুকু দেখতে থাকি, দেখে 4 জনকে পিক করে নিই। আর একটাই রিজন দেখো যে আমার স্টক ইম্পর্টেন্ট নয়, সবসময় মাথায় রাখবে, স্টক ইম্পর্টেন্ট কোনোদিনই নয়। ইম্পর্টেন্সটা কি, যে লোকেশন অফ এক্সিকিউশন, সেটা একদম ঠিক আছে। তো যাকে ইচ্ছে তাকে চয়েস করে নিই না, আমি অত চয়েসে সিলেকশনের প্রতি, কারণ আমি যে স্ক্যানার বানিয়েছি সেই স্ক্যানার যাই ইচ্ছে তাই হয়ে যাক, বা আমি যদি এদিক সেদিক থেকে তুলে নিয়ে চলে আসি, যাকে তাকে তুলে নিয়ে চলে আসি, তাও তো আমি সেটআপ ছাড়া তো ট্রেড করবো না। ওকে, তো এই জন্যই যে আমি যাকেই পিক করি, আমি যদি সেটআপ আসে তো ট্রেড করবো, আর সেটা আসতে বাধ্য। এই কারণে আমরা ওখানে এরকম ব্রেকআউট বা ব্রেকডাউনকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। অসিত সরকার আবার হ্যান্ড রাইজ রয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছিলাম স্যার, সকালে নিফটি 50টা নিয়েছিলাম। হ্যাঁ, নিফটি 50 রয়েছে আমার সামনে। ইচ্ছে আপনার যেটা ডে হাইটা ইচ্ছে করলো যে, স্যার ওইখানে আমিও দাঁড়াতে পারি না একদম স্যার। কি পারেননি? মানে কলটা প্রফিটে দাঁড়াতে পারি না, লসে দাঁড়িয়ে থাকি, প্রফিটে দাঁড়াতে পারি না। মানে প্রফিটে দাঁড়াতে পারেনি মানে বুঝতে পারলাম না, মানে এন্ট্রি নিয়েছিলেন তো? হ্যাঁ 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 স্যার, 15 টাকা মতন লাভ হয়েছে, প্রফিট হয়েছে, কেটে দিয়েছি স্যার। কেন কেটে দিলেন? 15 টাকাতে কেন কেটে দিলেন? 15 টাকা মানে পার হিসাবে 15 পয়েন্টে, একটাই লট 15 পয়েন্টে প্রফিটে আপনি কেটে দিয়েছেন। কত লট নিয়েছিলেন আপনি? একটাই লট, ওয়ান লট স্যার। তো কতবার আপনি হচ্ছে এই সেটআপটার নাম আপনি বলুন, এই সেটআপটা কি সেটআপ?
স্যার ওই আপনার কি বলছিল সকালবেলা যেটা বলেন, আমি তো ভিডিও এখন তো শুরু করিনি, এখন তো ক্লাস স্টার্ট হয়নি, ভিডিওগুলো দেখেই করে দিলাম। যেটা আপনার বিপিএসটি হাইজ্যাক হয়েছিল। আপনি কি করবেন আপনার সেটআপের নাম খাতাতে 1 বাই 1 লিখুন, দেখে মোমেন্টাম যে বলেছিলেন না সকালবেলা যেটা, না মোমেন্টাম সেটআপের একটা সেটআপের নাম রয়েছে, মোমেন্টামের মধ্যেও সেটআপের নাম রয়েছে, তো তাহলে আপনি আধা অধুরা দেখেছেন, ঠিক আছে। তো আপনি সেটআপ লিখুন, কি সেটআপ আপনার, কি সেটআপের কি রুল রয়েছে সেগুলো লিখুন, ঠিক আছে। তো সেখানে WRC অ্যাবাভ PDH, WRC বিলো PDL, ট্র্যাপ ফ্রম PDH, ট্র্যাপ ফ্রম PDL, এগুলো সেটআপের নাম রয়েছে, তার পেছনে রুলস রয়েছে, তো সেই রুলসগুলো লিখুন, ঠিক আছে। এই যে 15 পয়েন্ট নিয়ে চলে এসছেন, এটা অ্যান্সার বা এর রিপ্লাই পাওয়ার আগে যখন আপনি এই রুলগুলো লিখে ফেলবেন, তখন আমায় কোশ্চেন করতে হবে না, তার অ্যান্সার আপনি বলতে পারবেন যে আপনার মিস্টেকটা কোথায়, আর সেই মিস্টেককে নেক্সট অ্যাকশন কি হবে। না স্যার বলছিলাম যে 1 ঘন্টার জোনটাও ব্রেক করেছিল আর প্রিভিয়াস ডেটাও ব্রেক করেছিল, তার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, তো 1 ঘন্টার জোন প্রিভিয়াস ডে ব্রেক করেছে, তো আপনি নিতে এই ছেড়ে দিলেন কেন? আপনি রিজনটা তো বলুন কেন ছাড়লেন। স্যার মনের ভয়টা কমছে না। ভয় তো লস হয়ে যাবে, লস। তো যখন এক্সিট হচ্ছিলেন তখন গ্রিন ছিল না রেড ছিল? স্যার মানে আমার উঠছিল, তারপর আমি উঠে গেছে, তারপর 45 পে 145 এ এসএল মেরে মতলব এসএলটা পর্যন্ত বলি একটা লটে হোল্ড করা যায় না, দুটো লট নিতে হবে। হ্যাঁ মানে স্যার আমি 145 এ এসএল সবাইকে বলবো যে একটি কোয়ান্টিটি বা একটি লটে আপনি অ্যাচিভ করতে পারবেন না আপনার অ্যাকুরেসি, দুটি লট বা দুটি কোয়ান্টিটি হওয়া জরুরি, কারণ 1:1 এ এই যে বললেন আপনি যেখানে এক্সিট হয়ে গেছিলেন ওখানে একটি বুক করা হবে, তারপরে কি আবার তাকে আরো এক্সট্রা এগিয়ে নিয়ে যাওয়া হবে। মানে স্যার এসএলটা আমি 145 এ মেরেছিলাম, হ্যাঁ মানে যে উপরে চলে গেছিল মোটামুটি 155 চলে গেছিল, আমি এসএলটা 145 এ মেরে রেখেছি, তো 45 এ এসে গেছিল। যাই হোক, আপনি দেখুন আপনার এক্সিট পয়েন্ট যদি ঠিক না থাকে, আর এক্সিট পয়েন্টে ঠিকটা মাত্র 15 পয়েন্ট নিয়ে কিছু হবে না, ওটা স্টেপ বাই স্টেপ। আর কতগুলো ট্রেড নিয়েছেন সেটআপের উপরে? স্যার একটাই নিয়েছি, তারপরে ভয় লাগছিল, আবার আরেকটা পেয়েছিলাম আপনার কতগুলো মানে একটা নয়, একটি সেটআপে এই যে আজকের যে সেটআপটা আপনি ইউজ করেছেন, দেখুন আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করেছি শুধুমাত্র এইটুকু যাচাই করার জন্য যে আপনি আমার রুলস বা রেগুলেশনগুলো বা যে জিনিসগুলো আমি বলেছি সেগুলো ঠিকঠাকভাবে আপনি আপনার খাতাতে নোট ডাউন করতে পেরেছেন কিনা। তো আমি এইটুকু আইডেন্টিফাই করতে পারলাম যে এগুলো প্রপারলি এখনো পর্যন্ত সিনক্রোনাইজ ওয়েতে সাজানো যায়নি, 1 নাম্বার। 2 নাম্বার এটা যে আপনি ওটা সাজিয়ে ফেলুন একবার, দরকার হলে আরেকবার রিপিট করুন। আর 2 নাম্বার এটা বলবো যে আপনি এই যে ট্রেড নিয়েছি বেরিয়ে যাচ্ছি, যে ভয় করছে, এই ভয়টা একদিনে সলভ হবে না, এটাতে একটা ট্রেড নয়, এই যে যখন আপনি খাতাতে লিখবেন সেটআপগুলোর নাম থাকবে, আর এখানে একটার জায়গায় 10টা ট্রেড আপনি নেবেন, ঠিক আছে, তারপরে আপনার সলিউশন হবে, রাইট? আরেকটা বলছিলাম স্যার, আমার এখানে অ্যাক্টিভ নেই আমি, এখানে আপনার 10টা 51তে একটা অ্যাক্টিভ হয়েছিল। কিসে নিফটিতে? আমি খালি নিফটি দেখছি, আর অন্য কিছু দেখি না। আচ্ছা, শুধু নিফটিতে 10টা 51 24 10টা খালি আমি নিই নাই, 1 ঘন্টার জন্য সামনে ছিল বলে নিই। অবশ্যই ট্রেডটা হবে, নো প্রবলেম। তারপর আবার দেখেছিলাম এখানে আপনার এটা কি বলে, আমি নিই নি, খালি একটাই নিয়েছিলাম সকালবেলা 12:42 না, এটা কত করে 12:45 আবার একটা মানে এসছিল রিভার্সাল। একদম এটাই হবে। তা আমি নিইনি, খালি মানে এখনো মানে প্রফিট থেকে কিছু প্রফিট বিল্ড আপ করে নিন, তারপরে নেবেন। মানে স্যার আমি আগে ভিভো দেখে করতাম, তো এখন তো ভিভোটা ছেড়ে দিয়েছি, আপনার ওটাই দেখে করছি। হবে প্রফিটেবল হয়ে যাবে, সব প্রফিটেবল হয়ে যাবে, ঠিক আছে। মানে আগেও আমি জানতাম না যে কোথায় এক্সিট করবো, এই এক্সিটটাই আমার, আর লসে আমি বসে থাকি, এটাই আমার প্রবলেম, প্রফিটে বসতে পারি না। লস আমি প্রফিট করে কেমন লাগলো? প্রফিট স্যার 1200 টাকা করেছি, কিন্তু স্যার লসে মানে কি আমি পুরো ডে লো পর্যন্ত বসে থাকি, এটা আমার অবস্থা খারাপ। মানে হবে চেঞ্জ হয়ে যাবে, দেখুন সবার মধ্যে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে, পেশেন্স রাখুন, হবে চেঞ্জ হয়ে যাবে।
আজকে কিন্তু নিফটিতে আরেকটা দিয়েছিল স্যার, 1 ঘন্টার বা রাত সকাল হইছে একদম কটার সময়, এই 14টা মানে দুটো 20-21-এও দিয়েছিল, আবার 1 ঘন্টার জোনটা আবার ব্রেক করেছিল, তখন স্ক্যালপিং হবে হলে। কোনটা এইটা এটা এই জায়গাটা? আমি তো স্যার মোবাইলে দেখছি। 1 ঘন্টার জোনটা কোনটা? আচ্ছা যাই হোক, সব আমি রিমুভ করে দিচ্ছি, হোয়াট এভার। আমি বলে দিচ্ছি স্যার, আমি টাইমটা বলে দিচ্ছি। টাইমটা বলুন। 14টা 21। দুটো 21। হ্যাঁ, ওখান থেকে একটা স্ট্রাকচার ব্রেক করেছে। হ্যাঁ, এখানে কি স্ক্যালপিং হচ্ছে, কিন্তু বেশি দেয়নি। অসুবিধা নেই, করতে পারেন, অবশ্যই করতে পারেন। আমি ওই স্ট্যাকটাতে দেখি আর 1 ঘন্টা জোনটা দেখেছিলাম, কিন্তু করিনি, কিন্তু কি এখনো মানে শুরু করলাম এই স্টেজেই তো। আগে প্রাইজেকশন দেখতাম, প্রাইজেকশনে আমি লাইনিংটা করতে জানি অল্প অল্প। ওকে ওকে, নো প্রবলেম, স্টেপ বাই স্টেপ করতে থাকুন। ও তো পয়সা বেশি বানিয়ে কেউ নিয়ে চলে যাবে না, ধীরে ধীরে বানাতে হবে পয়সাকে, ধীরে ধীরে বানাতে হবে। আমার এখানে এই মার্কেটে আমার 5 বছর থাকা দরকার। আমি 3-4 মাস 5 মাস 6 মাস ধরে আছি, 5 বছর থাকবো, তারপরে আমি চিন্তা করবো যে না এখান থেকে আমি প্রফিটেবল হতে পারবো না হতে পারবো। অবশ্যই অবশ্যই, ভেরি গুড থিঙ্কিং, ভেরি গুড থিঙ্কিং। ওকে, তার জন্য 1-2 লাখ টাকা যাক আমার আপত্তি আর নেই। 5 বছর থাকবো না, 5 বছর পরেও হিরো হবো না, লার্নিং। না না, হিরো না, আস্তে আস্তে স্যার 500,000 রাখ, আমার 2,000 টাকা পার ডে আসলেও হবে। ও প্রফিটেবল এখন থেকে, আপনি গ্রোয়িং বুল জয়েন করেছেন, প্রফিটেবল হওয়া শুরু হয়ে যাবে, কোনো টেনশন নিতে হবে না ওটা নিয়ে। এইরকম শুক্রবারের ক্লাসগুলো জয়েন করে যাবেন, সব প্রবলেম নিয়ে চলে আসবেন, ঠিক আছে? স্যার কি হয় না স্যার, আপনার 8টার থেকে ক্লাস, আমার দোকান বন্ধ করতে করতে 8:30 9টা বেজে যাবে। কি কি করে? আমার দোকান থাকে তো। ওটা তো আমি আর কিছু করতে পারবো না, ওটা একদিন জানি। আমার খালি রেকর্ডিংটা গেল সপ্তাহে রেকর্ডিংটা পাইনি, গেল সপ্তাহে আমি আস্তে আস্তে জয়েন করতে করতেই শেষ হয়ে গেছে। অনেক কিছুই এখন এত এক্সপেন্সিভ ক্লাসেস হয়ে যাচ্ছে, আর কি বলবো, এক্সপেন্সিভ কথাবার্তা হয়ে যাচ্ছে, আমার কিছু করার থাকে না। অনেক ভিডিওস আমি জানি যে অনেক কিছু বলে ফেলেছি, পরে গিয়ে আমি আপলোড করি না, এটা আপলোড করলে পাবলিকলি হয়ে যাবে ব্যাপারটা। তার খালি রেকর্ডিংটা পেয়ে গেলে ভালো ছিল, আগে সপ্তাহে রেকর্ডিংটা পাইনি। আজকের রেকর্ডিংটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আগের সব রেকর্ডিং কি अवेलेबल রয়েছে, স্কুল ক্লাসের মধ্যে সব রেকর্ডিং अवेलेबल থাকে। ক্লাসে না স্যার, গেল সপ্তাহে একটা করেছিলেন না, ওটা আমি পাইনি। মেবি কোথাও আপলোড তো হয়েছে, হবে না তো এটা নয়। আমি আপনাদের সাথে যদি বলি যে এই ভিডিও ছাড়া ওগুলো পাবলিক ভিডিওতে এরকম আপলোড হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবু আমি চেক করে নেবো একবার, ঠিক আছে? আজ ক্লাস তো 6 তারিখ থেকে শুরু হবে না স্যার, এসে বললো বিশ্বজিৎদা বললো মঙ্গলবার থেকে অনলাইন, মঙ্গলবার, আর অফলাইন হচ্ছে সানডে থেকে শুরু হচ্ছে। নিউ ব্যাচ শুরু হচ্ছে সানডে 10টা ক্লাস। অফলাইন তো অসম্ভব ব্যাপার, আমি তো আসামে থাকি না। হ্যাঁ, অফলাইন সকাল 10টা থেকে নিউ ব্যাচ সানডে, আর অনলাইন হচ্ছে মঙ্গলবার থেকে নিউ ব্যাচ রাত্রি 8:30। স্যার রেকর্ডিং পেয়ে যাবো তো বলি? হ্যাঁ হ্যাঁ, এখানে যারা যারা আছেন সবাই গ্রুপের মধ্যে পেতে যাবেন। বাট যাদের 3 মান্থস কমপ্লিট হয়ে গেছে বা 3 মান্থস কমপ্লিট হয়ে যাদের 4 মান্থস এরকম, আমরা অলরেডি 3 মান্থস প্লাস রাখি সবাইকে, 3 মান্থস 10 ডেজ 20 ডেজ এরকম করে রাখি। তো তারা যারা হয়ে গেছেন তারা মেবি কাল পরশুর মধ্যে সবাই গ্রুপ থেকে এক্সিট হয়ে যাবেন তারা। না স্যার, বলছিলাম যে রেকর্ডিংগুলি পাবো তো? হ্যাঁ, রেকর্ডিং ওগুলো তো লাইফ টাইম থাকবে, ওগুলো যা পাওয়ার সব চলতে থাকবে, ঠিক আছে? ওগুলো থাকবে সব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো স্যার। কে? মানস? হ্যাঁ বল। বলছি মানস, বলছি স্যার, বলছি ধরুন আমি জয়েন যে করেছি নতুন 3 মাস, মানে ধরুন গ্রুপ থেকে বলছেন যে এক্সিট হয়ে যাবেন, মানে আমি যে গ্রুপে থাকতে গেলে কি করতে হবে? মানে ধরুন আমি থাকতে গেছি, আপনি শেষ করুন তারপর বলে দেবো। না না, আচ্ছা ঠিক আছে। না না, আমি বলছি স্যার আপনার সঙ্গেই থাকতে যে এটাই ফ্যাক্টর। সঙ্গেই তো আছেন, ওই স্টুডেন্ট কমিউনিটি লাইফ। না না, আমি বলছি না 3 মাস, 3 মাস, হ্যাঁ 3 মাস নয়, এটা সবসময় থাকতে যে সব সময় ওই স্টুডেন্ট কমিউনিটি সব সময়ের জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি বলছেন না গ্রুপ থেকে কি রয়ে যাবে না, সেটাই ফ্যাক্টর আমি বুঝতে পারছি। যে থাকতে চাইবে তাদের ছেড়ে যাওয়ার কিছু নেই, তারা সবাই সব সময় থাকবে আমাদের সাথে। ওকে, হ্যাঁ, আপনি কোনো টেনশন নেই, আপনি শেষ করুন, তারপরে আপনি আপডেট পেয়ে যাবেন কি করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, আর কারোর কোনো কোশ্চেন? ওকে, সো বেশি সময় টাইম নেব না, হোয়াট এভার
যারা যারা এখনো পর্যন্ত জয়েন করছো, কথা বলছো, বা তোমরা যারা যারা এগুলোকে নিয়ে আরো বেশি ডিসকাস করতে চাও, তো নিজের কোনো বাধা রাখবে না, এটা বলতে পারছি না, কথা ভয় করছে, এইসব রাখলে হবে না কিছুই, ঠিক আছে? তো কথা বলবে আমার সাথে, তারপরে প্রত্যেকটা দেখো, ইনসান মানেই, মানুষ মানেই ভুল হবে, ভুল ছাড়া কে করে কেউ এগোতে পারে? প্রচুর ভুল হবে। ওই চেপে থাকলে, চুপ করে থাকলে ওই সলিউশন হবে না, আর কি এগিয়ে যেতে হবে। ও ভুল হয়েছে তো কি হয়েছে, নেক্সট স্টেপ আবার নেবো, দেখি তো কি হয়, ঠিক আছে? এগিয়ে যেতে হবে, এগিয়ে না গেলে কিছু হবে না, ঠিক আছে? So thank you for joining, hope you learned so many useful things, so thank you and good night, bye bye.